আমি অবাক। আমার বেস্ট ফ্রেন্ডের ছোট চাচার সাথে ফ্ল্যাশ বিয়ে করেছি। এইটা ডিজিং ওয়ানের অ্যাক্সেস কার্ড। সেখানে আমার একটা বাংলো আছে, তোমাকে আমাদের বিয়ের বাড়ি হিসেবে দিচ্ছি। এটা আনলিমিটেড ব্ল্যাক কার্ড, কোনো পাসওয়ার্ড নেই। যত খুশি টাকা খরচ করো, আমি জরুরি আমেরিকা যাচ্ছি। ফিরে এসেই প্রথমে তোমার সাথে দেখা করব। আমার টাকা আছে। ব্যবহার। বিয়ের রেজিস্ট্রি করেই বাড়ি আর টাকা দিচ্ছে। ও কি শুধু পরিবারের চাপে বিয়ে করছে, নাকি আসলেই আমার সাথে জীবন কাটাতে চায়? তোমার বাবা জুজার দেনা শোধ করতে তোমাকে জোর করে। 50 বছর বয়সী এক বুড়োকে বিয়ে দিচ্ছে। সত্যি নিকৃষ্ট মানুষ। ইজান, তুমি আমার ছোট চাচাকে বিয়ে করো না। ও ধনী, সুন্দর, শান্ত এবং উচ্চমার্গের মানুষটা খুব ভালো। সবাই তাকে কামনা বিরাগী বুদ্ধ বলে ডাকে। এখন ওকেও পরিবার চাপ দিচ্ছে তুমি বিয়ে করলে। তোমার বাবা আর কখনো তোমাকে জোর করতে পারবে না। ঠিক আছে। এই বাংলোটা কি সুন্দর। এটা নিশ্চয় কোটির উপরের। কখনো ভাবিনি আমার এই ফ্ল্যাশ হাসব্যান্ড এত উদার হবে। মিস জিয়াং মুইজান, অভিনন্দন, আপনি সোমবার হাসপাতালে রিপোর্ট করতে আসুন। রিসিভড। আগামীকাল সময়মতো উপস্থিত হব। ডক্টর জিজাং, গুড মর্নিং ডক্টর জিজাং। আরে মুইজান, আজ তোমার ইন্টার্নশিপের 1 বছর পূর্ণ হলো। এখন মেন্টর বরাদ্দ করা উচিত। স্ট্রং থাকো। লাউগু, তুমি তো দেশে ফিরেই একটা প্রাইভেট হাসপাতাল কিনে তোমার স্ত্রীকে দিয়েছ। তুমি তো ভীষণ রোমান্টিক হয়ে গেও। 1 বছর বিদেশে থেকে তার প্রতি আমার অনেক লীন হয়েছে। শুধু একটা হাসপাতাল দিয়ে সব শোধ হবে না। আমি তো দেখতে চাই কেমন নারী, যে তোমার মতো পাথর হৃদয়কে গ্লাতে পেরেছে। জিয়াং মুইয়ান, দাঁড়াও। তুমি নিকৃষ্ট ডাক্তার। যেখানে আমি তোমাকে আমার স্ত্রীর আল্ট্রাসাউন্ড করতে বললাম, তুমি করনি। এখন আমার স্ত্রী একটা মেয়ে সন্তান জন্ম দিয়েছে। তোমার কারণে আমাদের ওয়াং বংশের বংশাধিকার শেষ হয়ে গেল। মিস্টার ওয়াং, হাসপাতালের নিয়ম আছে জিয়াং। লিঙ্গ বৈষম্য এড়াতে ভ্রূণের লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ। তুমি এই নিয়ে বারবার হাসপাতালে হয়রানি করেছ। আর এমন করলে আমি এখনই পুলিশ ডাকব। পুলিশ? আমি কি ভয় পাই? আমি মেয়ে চাই না, ছেলে চাই। তুমি বারবার মেয়ে বলছো, তুমি নিজে কোনো নারীর সন্তান নও। আরও আছে, এটা ওয়াংজুয়ের পরীক্ষার রিপোর্ট। তুমি গর্ভবতী মহিলার প্রসবের সময় ছেলের জন্য তাকে খাওয়াচ্ছিলে। শরীরের জন্য ক্ষতিকর প্রচুর ঘরোয়া ওষুধ, যার কারণে তার প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। অস্ত্রোপচারের টেবিলে প্রায় মারা গিয়েছিল। তুমি ইতিমধ্যে অপরাধ করেছো। হাসপাতাল ইতিমধ্যে পুলিশকে জানিয়েছে। তুমি কি ছেলে চেয়েছিলে? জেলখানে গিয়ে চেয়ে নাও। তুই ছোট্ট সুন্দরী, আমি আমার নিজের স্ত্রীকে ওষুধ খাওয়ালাম, তাতে কি? তোমার কি সম্পর্ক? আমি তোমাকে বলছি, আমাদের ওয়াং পরিবার তোমার কারণে বংশলোপ পেয়েছে। তুমি কি ডাক্তার নও? আমি তোমার হাত কেটে ফেলব। দেখি তুমি পরে কিভাবে অস্ত্রোপচার কর। এই লোকটা কেন এত পরিচিত লাগছে? এই লোকটাকে যেন কোথাও দেখেছি। কেউ আয়, এই ঝামেলাবাজকে বের করে দাও। লাউগু, তোমার তো রমণী আকর্ষণ ভালো, এখনো জিডিয়ে ধরেছ। তুমি ঠিক আছো? ঠিক আছে, ধন্যবাদ। চলো লাউগু, আমাকে ঘুরিয়ে দেখাও। তুমি তোমার স্ত্রীকে উপহার দিও। এই মহিলাটি কেন এত চেনা লাগছে? আমার কেন মনে হচ্ছে এই লোকটা এত পরিচিত? মুইজান, আমি সত্যিই তোমাকে ঈর্ষা করছি। এটা তো প্রথম দিনের দেখা। অফিস প্রতিভাবান ডাক্তার গুহু জেজিংয়ের সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেল। গু হুজাই জিং, তুমি কি বলছো? সে কি সেই বিশ্ববিখ্যাত সার্জন? হ্যাঁ, তিনি শুধু একজন দক্ষ ডাক্তার নন, তিনি গু ফার্মাসিউটিক্যালের উত্তরাধিকারীও। আমাদের হাসপাতালের নতুন সিইও, শুনেছি তিনি এইবার দেশে ফিরে আমাদের হাসপাতালে কাজ করতে আসছেন। খুব শান্ত, মহিলাদের থেকে দূরে থাকেন, একজন সংযমী মানুষ। তুমি তার সম্পর্কে কোন ধারণা করো না। কি বলছো?
এই দৃশ্যটি সত্যিই চমৎকার ছিল। কিছু লোক নিজের কিছু সৌন্দর্য নিয়ে গর্ব করে। ডাক্তারকে প্রণাম করতে চায়। লিউরু ইজান মু ইজানো তাই। তোমার সাথে ইন্টার্ন, তুমি এভাবে কথা বলতে পারো? আমি কাউকে নাম বলিনি। কি হচ্ছে এত গোলমাল? কিউ ডিরেক্টর, বট খবর, গুসিটো এইমাত্র দেশে ফিরেছেন। আমাদের হাসপাতালের সার্জারি বিভাগের দায়িত্ব নেবেন। শুনেছি তিনি পরিবেশের সাথে খাপ খাওয়াতে ইন্টার্নদের মধ্য থেকে একজনকে নিজের ছাত্র হিসেবে বেছে নেবেন। সম্ভবত তোমাদের দুজনের মধ্য থেকেই নেবেন। তোমাদের দুজনকে চেষ্টা করতে হবে। এটা বলার দরকার নেই, গু ডাক্তার অবশ্যই আমাকে বেছে নেবেন। ডাক্তার গু, আমি এই বছরের রোটেশনে দুইজন সেরা ইন্টার্ন আপনার কাছে নিয়ে এসেছি। ডাক্তার গু, আমি লিউ রুইজান। মিনুজাই হাসপাতালে 1 বছর হয়ে গেছে। আমার কাকা কোথায়? আমাদের হাসপাতালের ডেপুটি ডিরেক্টর। আমি সম্পর্কে সুবিধা নেওয়া মানুষদের সবচেয়ে অপছন্দ করি। হাসপাতাল হলো জীবন বাঁচানোর জায়গা, সুবিধা আদায়ের চেষ্টা করার জায়গা নয়। বের হয়ে যাও। ডাক্তার গু, আমি কি? ডাক্তার গু কি পরিষ্কার বলেননি? চলে যাও, দ্রুত বের হয়ে যাও। আমার এখনো মনে হচ্ছে সে চেনা। এই লোকটাকে কোথায় দেখেছি আমি? কি দাঁড়িয়ে আছ? তোমার সুযোগ এসেছে। ডাক্তার গু, আমি জিয়াং মুইজান। জিয়াং মুইজান, এই নামটা কেন এত চেনা লাগছে? ডাক্তার গু, আমার মুখে কিছু ময়লা লাগলো নাকি? না, সদ্য যে গর্ভবতীর আত্মীয়রা ঘটনা বাঁধিয়েছিল। তুমি কি মনে কর তোমার ব্যবস্থাপনা ঠিক ছিল? রোগীর আত্মীয়দের দৃষ্টিভঙ্গি থেকে আমি তাদের অনুভূতি বুঝতে পারি, কিন্তু দেশে ইতিমধ্যেই স্পষ্ট নিয়ম আছে। হাসপাতালে ভ্রূণের লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ। এটা সামাজিক লিঙ্গ পক্ষপাত রোধ করার জন্য। আমি মনে করি আমি কোনো ভুল করিনি। ভালো, মনে রেখো, চিকিৎসা নীতি দক্ষতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। জিয়া মুইজান, তুমি? দুঃখিত, আমি একটা কল নিচ্ছি। গু হুজাইজিং, সুন্দর করে কথা বলো। ছোট মামা, এমন স্বামী হয় নাকি? আমার বন্ধুর সঙ্গে বিয়ে করে তুমি বিদেশে চলে গেলে তাকে 1 বছর অপেক্ষা করাতে হলো। বড়দিদি, আমার সত্যিই জরুরি কাজ ছিল, তাই বিদেশে গিয়েছিলাম। আমি কিছু শুনতে চাই না। আজ তোমাকে অবশ্যই আমার ছোট মামিকে বাড়ি নিয়ে যেতে হবে, নইলে আমি তোমাকে মামা মানব না। ঠিক আছে, ঠিক আছে, আজ অবশ্যই তাকে নিয়ে যাব। ঠিক আছে। দারুণ, তাহলে আমি তার কন্টাক্ট দিচ্ছি। তোমাকে তাকে ভালো করে ক্ষতিপূরণ দিতে হবে। চিন্তা করো না, আমি নিশ্চয় ভালো করে ক্ষতিপূরণ দেব, ভালো করে জীবন কাটাব। ডিরেক্টর, কি তুমি কি মনে কর মেয়েদের দেখা করতে কোনো উপহার নিয়ে যাওয়া উচিত? মেয়েদের ব্যাপার তো তরুণ মেয়েদের জিজ্ঞেস করা উচিত। ছোট জিয়াং, ডাক্তার বুকে একটু পরামর্শ দাও তো। ওহ, সেটা নির্ভর করে ডাক্তার গু কেমন মেয়েকে উপহার দিতে চান তার উপর। আমার স্ত্রী। ভাবিনি ডাক্তার গু এত অল্প বয়সেই বিয়ে করেছেন। ভিডিও লিডন। ওহে ডাক্তার গু, এইসব গুজব শুনছি। আপনি বিদেশ থেকে কোটি কোটি টাকা এনেছেন, আর আমাদের মিং হুজাই হাসপাতাল কিনে নিয়েছেন শুধু আপনার স্ত্রীকে উপহার দিতে। এটা কি সত্যি? এই হাসপাতাল আমি আমার স্ত্রীকে উপহার দিতেই কিনেছি। আমি 1 বছর বিদেশে ছিলাম, সে নিশ্চয় অনেক কষ্ট পেয়েছে, কিন্তু এই ক্ষতিপূরণ যথেষ্ট নয়। এই বিশ্বাসটি তোমরা দুজন কাউকে বলো না। কি নির্শনীয় ডাক্তার গু তার স্ত্রীর জন্য এত ভালোবাসা। আসল কথায় আসি, জিয়াং মুইয়ান, তুমি কি মনে করো আমার আর কি কি উপহার নেওয়া উচিত? আপনি এবং আপনার স্ত্রী অনেক দিন দেখা হয়নি, আমি মনে করি সে আপনার সঙ্গই বেশি মূল্য দেবে। আপনি কিছু উপহার কিনতে পারেন। একটা রোমান্টিক রেস্টুরেন্ট বুক করুন, তার সাথে ডিনার করুন, একসাথে একটা মুভি দেখুন। ভালো কথা, ডিরেক্টর কিউ। শুনে রাখো, জিয়াং মুইয়ান এখন থেকে আমার একমাত্র ছাত্র এবং ব্যক্তিগত সহকারী। শীঘ্রই সবাইকে জানাও, ডাক্তার গু কখনো ছাত্র নেননি। তুমি প্রথম। গুরু। গুরু, এইগুলো গুরুমার জন্য উপহার। আমি ইতিমধ্যে আপনার জন্য গুছিয়ে রেখেছি। দেখছি আমার চোখ ঠিক ছিল, তুমি শুধু চিকিৎসা নৈতিকতায় ভালো নও, তুমি খুব যত্নশীল এবং সচেতন, একজন ভালো ছাত্র এবং একজন ভালো সহকারী। গুরু, আপনি অতিরঞ্জিত করছেন, এগুলো আমার করা উচিত ছিল। কিন্তু গুরুমার জন্য ঈর্ষা হয়, সে আপনার এত ভালোবাসা পাচ্ছে।
তাহলে আমি আমার স্ত্রীকে একটা ফোন করি। আমি ডিউটিতে যাচ্ছি, গুরু, বিদায়। চেষ্টা করো। অবিলম্বে ডিরেক্টর। হ্যালো, আপনি কে বলুন তো? দেখছি আমার স্ত্রীও আমার নম্বর সেভ করে রাখেনি, সমস্যা নেই। আগামীতে অনেক সময় আছে ধীরে ধীরে চিনতে। আমি গু জিংচেন, মনে পড়ছে না? প্রিয়ে, তুমি এখন গর্ভবতী, এদিক ওদিক দৌড়াদৌড়ি করো না। মাত্র 1 বছর বিয়ে হয়ে অন্য কারোর সাথে সম্পর্ক, এটা কিভাবে সম্ভব? আর অন্য কারো সন্তান নিচ্ছ, আমি কিভাবে এমন একজন অসচরিত্র নারীকে বিয়ে করলাম? তুমি এখন গর্ভবতী, এদিক ওদিক দৌড়াদৌড়ি করো না। আমি মাত্র 3 মাসের। নিউইফিস ইমেন্ট। ঠিক আছে, আমি জানি, চলো। হ্যালো। কেন কেটে দিলে? একদম অদ্ভুত। হ্যালো, ওই। ইজান, আমার ছোট মামা তোমার কাছে আসেনি? তোমার ছোট মামা? সে তো বিদেশে আছে না? কি? সে তোমার কাছে আসেনি? সে তো আমাকে বলেছিল যে সে তোমার সাথে ভালোভাবে থাকবে। সে তোমার সাথে যোগাযোগ করেনি? না তো। ইজান, তুমি আগে বাড়ি ফিরে যাও। আমার ছোট মামা আজ রাতে নিশ্চয়ই তোমার কাছে আসবে। সে দেখতে সুন্দর আর ধনী। তুমি তাকে দেখলে নিশ্চয়ই খুব পছন্দ করবে। ঠিক আছে, তাহলে আমি অফিস থেকে ফিরে বাড়িতে তার জন্য অপেক্ষা করব। মুইজান, তুমি গত রাতে ভালো ঘুমাওনি? চোখের নিচে এত কালি। একটু দেরি করে ঘুমিয়েছিলাম। ইউআই সব গোলমাল করে দিয়েছে। বলছে আমার স্বামী আমাকে দেখতে আসবে, কিন্তু সারা রাত অপেক্ষা করেও কেউ এলো না। পরিবারের সদস্য সাইন না করলে অস্ত্রোপচার করা যাবে না। এত সাধারণ জিনিস আমাকে শেখাতে হবে। হ্যাঁ। যদি ভালো ঘুম না হয়ে থাকে তাহলে ডিউটি রুমে গিয়ে একটু ঘুমিয়ে নাও। আজ কাজ করতে হবে না। আরে মুইজান, তোমার স্যার কি হয়েছে? গতকাল তো ভালোই ছিলেন, আজ কেন জেন বারুদে আগুন লাগেছে? আমিও জানি না। সাবধান। তুমি কতক্ষণ আমার কোলে থাকবে? ওহ, ক্ষমা করবেন স্যার, আমি অপরাধ করেছি। তুমি ঠিক আছো? ঠিক আছে। চলো ওয়ার্ড রাউন্ড চালিয়ে যাই। আরে মুইজান, তুমি কি লক্ষ্য করেছো? এটা বুসের দ্বিতীয়বার তোমাকে বাঁচালো। আমার মনে হচ্ছে সে তোমার প্রতি জেন একটু আলাদা। তুমি আবার বকবক করছো। স্যার তো বিয়ে করেছেন। সে শুধু আমার যত্ন নিচ্ছে, যদি কেউ জানতে পারে তাহলে শাস্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হবে। সুন্দরী, তুমি ভুল জায়গায় রাখো। সুন্দরী, এখানে ব্যথা করছে। মহোদয়, দয়া করে নিজেকে শান্ত করুন। হাহা, ওই মিংহুজাই হাসপাতালের মহিলা ডাক্তাররা সবাই কিয়ত সুন্দর। কি করছো? তুমি আমাকে মারতে পার? আমি তো তোমাদের হাসপাতালের শেয়ার হোল্ডার। বিশ্বাসটা শেষ। ঝাও স্যার, মিংহুয়াই হাসপাতালের শেয়ার হোল্ডার। আমি তাকে মারলাম, এখন কি হাসপাতাল থেকে বের করে দেবে? তুমি একটুখানি ডাক্তার আমার সাথে অমন করতে পার? আগে আমি তোমাকে ভালো করে শেখাব। আহ, আমার লোককে নাড়াচাড়া করার সাহস করেছো? তুমি মরতে চাও? আমাকে নাড়াচাড়া করার সাহস করেছ? তুমি কে? দেখা যাচ্ছে ডাক্তার গু। যেহেতু এই সুন্দরী ডাক্তার তোমার লোক, তাহলে আমি এখনই কিছু করব না। যখন ডাক্তার গু খেলাও বোর্ড হয়ে যাবে তখন আমাকে দিয়ে দিও। আমার ছাত্রীর কাছে ক্ষমা চাও। তুমি কি ধরনের মজা করো? আমি তোমাদের মিঞ্চু হাসপাতালের শেয়ার হোল্ডার। তুমি আমাকে এই ছোট্ট বেটাস এর কাছে ক্ষমা চাইতে বলো? তুমি কি ভাবছ না হে আমি আমার বিনিয়োগ তুলে নেব? স্যার। ডাক্তার গু, কি বলো তুমি এই সুন্দরী ডাক্তারকে? আমাকে 2 দিনের জন্য ধার দাও, আমি তোমাদের হাসপাতালে আরো 1 কোটি ইনভেস্ট করব। মরতে চাও?
তুমি কি ভুলে গেছো যে আমি শুধু ডাক্তার নই, আমি গু ফার্মাসিউটিক্যাল গ্রুপের উত্তরাধিকারীও। 1 কোটি টাকা দিয়ে আমার ছাত্রীর সম্মান কেনা যাবে না। গু ফার্মাসিউটিক্যাল গ্রুপের উত্তরাধিকারী। ছোরগুবস। আরে ছেরগুবস, আমি ভুল করেছি। কে আছো আজ থেকে? ভাদওয়ালভ চাইছেন আবাদার ডালস্টাটস। গু গ্রুপ ছাও পরিবারের সাথে সব কোঅপারেশন বন্ধ করে দিয়েছে। না, এই ডাক্তারকে পুলিশ স্টেশনে পাঠাও। না, ডাক্তার গু। আমি ভাবিনি যে স্যার আমার জন্য এগিয়ে আসবেন। স্যার, আমি দুঃখিত স্যার, আমি ইচ্ছাকৃতভাবে করিনি। সবাই বলে যে স্যার কুল এবং নবল, একজন অ্যাবস্টেনেন্ট মঙ্ক। সত্যিই দেখা বিশ্বাস, রেপুটেশন বিনা কারণে নয়। ফিরে এসো, বলো আমার কি হয়েছে? স্যার, গতকাল আমাকে সাহায্য করার জন্য ধন্যবাদ। দরকার নেই, তুমি আমার ছাত্রী, আমি সবসময় আমার লোকদের প্রোটেক্ট করি। স্যার, আজ আপনার মুড ভালো লাগছে না। ওয়াস্টিংয়েটিং থেটে হারের এই চেইচের ডে। সম্ভবত সে আমাকে দেখতে চায়নি। যদিও আমি জানি না কি হয়েছে। বুটা ভদ্দা। সম্ভবত কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। মিসআন্ডারস্ট্যান্ডিং? গতকাল ফোনে শুনেছি কেউ তাকে ওয়াইফ বলে ডাকছে। বাইট ক্যান্ডেসে সেট টু বেয়ান ইংলিশ রিসিস সুমন। স্যার, হাহা সার্ক ম্যাং টুর্নিং নইজার মাই জেইমথে এম জাস্ট এফেনাফি। এমনকি একসমি প্যানিমে টুপি আউটসমের ছোট্ট ফোর এন্ডথর। কোনো প্রবলেম নেই। ডাইরেক্টর মুয়েনজানশিপ ফোরনেচিয়ার। এটি সময়সীমার জন্য সুন্দর। ডাক্তার গু বলেছেন তার বেতন 3 গুণ বাড়ানো হয়েছে, মাসে 50 সহস্র। আমার কার্ড থেকে আলাদাভাবে দেওয়া হবে। এটা তোমার জন্য পুরস্কার। ধন্যবাদ স্যার, স্যার খুব উদার। তাহলে আপনি এবং ম্যামের জন্য মেঘ কেটে চাঁদ দেখা হোক। হ্যালো, ওই ইজান, আমার চোখ মামা গতকাল দেখা করতে আসেনি। আজ আমি তাকে তোমার সামনে হাজির করবি। তাকে তোমার কাছে ক্ষমা চাইতে বাধ্য করবো। দরকার নেই। চিন্তা করো না, আমি প্রায় তোমার বাড়িতে পৌঁছে গেছি। রাতে আমি তোমার সাথে তার সাথে দেখা করবো। সে যদি আবার আসতে না পারে, তাহলে আমি তার কুত্তার মাথা ফাটিয়ে দেব। আমার সেই স্বামীর সাথে দেখা করতে হলে তাকে কি কিছু উপহার দেওয়া উচিত? মুয়ান। ওহ স্যার, আমি এসেছি। গু স্যারের স্বাগতম, ম্যামের স্বাগতম। আমি ম্যাম নই। আমার জন্য যা চেয়েছিলাম তা প্রস্তুত আছে। স্যার, আপনি ম্যামের জন্য যে উপহারটি দিতে চেয়েছিলেন তা প্রস্তুত হয়ে গেছে। স্যার ইচ্ছা করে ম্যানেজারের কথা থামিয়ে দিলেন যাতে আমি বিব্রত না হই। আমাকে মুক্তি দিলেন স্যার, সত্যিই খুব ভালো। লক্ষ টাকার লিমিটেড এডিশন ব্যাগ, একবারে কয়েক ডজন, আর হাজার হাজার টাকার হীরার আংটি। ম্যাম আসলে কেমন মানুষ। স্যারের এমন ভালোবাসা পেয়েছেন, সত্যিই তাকে খুব ঈর্ষা করি। চলো আমরা ওদিকে গিয়ে আরো কিছু দেখি। হ্যাঁ, তাই কিনতে চাই। হ্যাঁ, আমি আমার স্বামীর জন্য একটি টাই কিনতে চাই। তুমি বিয়ে করেছো? হ্যাঁ, তবে আমি প্রথমবার কারোর জন্য টাই বেছে নিচ্ছি। কোনটি ভালো হবে বুঝতে পারছি না। স্যার, আপনি কি আমাকে একটি বেছে দিতে পারেন? হ্যাঁ, এই নীল ডোরাকাটা সিল্কেরটি ভালো, সবকিছুর সাথে মানানসি এবং স্থির। ভুল হওয়ার সম্ভাবনা কম। আমি যদি তোমার স্বামী হতাম নিশ্চয় পছন্দ করতাম। ওয়েটার। আমারও মনে হয় এটি বেশ সুন্দর, তাহলে দয়া করে এটি প্যাক করে দিন। হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ। ভাবিনি আমার এই ছাত্রী জীবনে। গু পরিবারের একজন যত্নশীল ভালো মেয়ে। স্যার, এগুলো ম্যামের জন্য উপহার, সবই প্রস্তুত হয়ে গেছে। ওহ, আজকের আমার এই পোশাকটি কেমন লাগছে? তাহলে আমি একটা পোস্টার পরিবর্তন করি। স্যার, অতিরিক্ত আকর্ষণীয় হওয়া অবৈধ। আপনার স্ত্রী আপনাকে দেখলে অবশ্যই মোহিত হয়ে যাবে। তুমি তো। ও হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি আপনার স্ত্রীর জন্য আপনার দেওয়া হাসপাতাল হস্তান্তর চুক্তি। ধন্যবাদ। সত্যিই জানি না কতটা অসাধারণ স্ত্রী। এত আকর্ষণীয়, ধনী এবং স্নেহশীল স্যারের সাথে মানানসই হতে পারে।
স্যার আমার গাড়ি এসে গেছে, তাহলে আমি এখন যাই। তাহলে আপনার এবং আপনার স্ত্রীর সাক্ষাৎ আনন্দময় হোক। যাচ্ছি স্যার। ছোট মামা, আপনি যদি আমার ছোট মামিমার খোঁজে না আসেন, আমি সত্যিই রাগ করব। 1 বছর আগে আপনি কাজের জন্য আমেরিকা চলে গিয়েছিলেন, তার অনুভূতি একটু খেয়াল করেননি। আপনি কি জানেন এই 1 বছর সে কিভাবে কাটিয়েছে? এটা আমার ভুল, আমি এখানে ক্ষমা চাইতে এসেছি। আমি কিছু শুনতে চাই না। আজ রাতে আপনাকে অবশ্যই আমার কি ছোট মামিমা জিয়েন ময়েনকে বাড়ি নিয়ে যেতে হবে। অপেক্ষা করুন, আপনি বললেন আপনার ছোট মামিমার নাম কি? জাং মুইয়ান। আপনি সত্যি আমাকে রাগান্বিত করেছেন। আপনি আপনার নিজের স্ত্রীর নাম ভুলে গেছেন। জাং মুইয়ান, নিয়ান চোল্ড। আচ্ছা লোদ্রগিউ নিয়ান নিয়ান চোল্ড। অবাক হওয়ার কিছু নেই যে জিয়াং মুইয়েনের নাম আমার কাছে পরিচিত মনে হয়েছিল। দেখা যাচ্ছে আমার স্ত্রীর সাথে নাম মিলেছে। বুড়োগ, আপনি কি আমার কথা শুনেছেন? শুনেছি, আমি এখনই তার কাছে যাচ্ছি। ঠিক 8টায় পৌঁছে যাব, অপেক্ষা করুন। আমি ফিরে এসেছি বিবি। আহিয়েন, তুমি শেষে ফিরে এসেছ। ভালো খবর, ভালো খবর। আমার ছোট মামা এইমাত্র ফোন করে বলেছেন 8টায় আসবেন। তিনি একজন সময়নিষ্ঠ ব্যক্তি। যে সময় বলেন সেই সময়েই আসেন। তাহলে আমি পোশাক বদলে আসি। না দরকার। আহসেন, তোমার এখনই দেখতে খুব ভালো লাগছে। তুমি শুধু অপেক্ষা করো আমার ছোট মামার জয়ারের মতো ভালোবাসা পেতে। সেই সময় তোমার 3 বছরে 2টি সন্তান নেবে। আমার 3 ছোট ভাই বোন খেলার সঙ্গী পাব। বাজে কথা। বিবি আমি একটু উত্তেজিত বোধ করছি। ওহ, তুমি উত্তেজিত হচ্ছ কেন? তোমরা তো বিয়ের দম্পতি। তুমি এখানে শান্ত হয়ে তার আসার অপেক্ষা করো। আর মাত্র 1 মিনিট বাকি 8টাতে তোমরা শীঘ্রই দেখা করতে পারবে। জিয়াং মুয়ান উত্তেজিত হজো না। এটা প্রথম দেখা নয়, বিয়ের সময় তুমি তাকে দেখেছ। আর মাত্র 5 সেকেন্ড। দ্রুত প্রস্তুত হয়ে আমার ছোট মামাকে স্বাগত জানাতে যাও। যাও। এত রাত হয়ে গেছে। আহ, সে কি ভুল জায়গায় চলে গেছে? সে নিশ্চয়ই আগে আমাকে যে বাড়িটি দিয়েছিল সেখানে গেছে। আমি সেই বাড়িটি গ্রাম থেকে চিকিৎসার জন্য আসা এক জোড়া দম্পতিকে দিয়েছি। তুমি অপেক্ষা করো, আমি দেখে আসি। ইয়ান, ধীরে যাও, খুশি থাকো। তুমি কে? প্রিয়, অত রাতে কে? প্রিয়, হ্যাঁ, আমার স্ত্রী। আমি তাকে আরেকটি সুযোগ দিতে চেয়েছিলাম, কিন্তু শেষবার তা কোনো ভুল ছিল না। ওই লোকটা পাগল নাকি? অত নামিদামি জিনিস। প্রিয়ে, আমরা ধনী হয়ে গেছি। হ্যাঁ, চলো চলো। ডাক্তার জিয়াং, জাং ভাই, কি কোনো লোক আমাকে খুঁজতে এসেছিল? এই উপহারগুলো কয়েক মিলিয়ন মূল্যের, বললে কি হবে? না, অত রাতে কে আসবে? ঠিক বলেছ। সুইজার্ড পর্যাল স্পেন্ডারি স্বতন্ত্র। হ্যালো ছোট মামা, তুমি তো বলেছিলে আমার ছোট মামিকে নিতে আসবে। কি হলো? আমার তেমন কোনো স্ত্রী নেই। লাইটস ইহাতেলিস ইনগেন। কিছু না, তাকে বলো আমি তাকে 50 মিলিয়ন দেব। তাকে যত তাড়াতাড়ি সম্ভব বিবাহ বিচ্ছেদ করতে বলো। এসো। কি 50 মিলিয়ন? ইটস ওকে, একজন আইডি তোমাকে 50 মিলিয়ন দেবে ওকে খরচের জন্য। 50 মিলিয়ন? ধনীরা সত্যি উদার। হ্যাঁ, আমরা খেতে যাই, তার কথা ভাববো না। ঠিক আছে। লাইটস
সাইজের কর্তৃপক্ষের জন্য হিসাবে নির্ধারিত হওয়ার জন্য শুধুমাত্র একেবারে সত ইউএ তুমি কি আমাকে খুঁজছে? জিনান ভাই দ্রুত এসে বসো। জিনান ভাই কফি খাও। অত মিষ্টি কথা বলো না, তুমি অমন করলে ভয় লাগে। বলো কি চাও? আবার কি সমস্যা হয়েছে যেটা আমি সমাধান করে দেব? আমি শুনেছি তোমার বাড়িতে মেডিকেল সামিট হচ্ছে, প্রস্তুতি কেমন চলছে? শোনো, ওবার আমরা ঘংজিজা থেকে সব বড় মেডিকেল বিশেষজ্ঞ ও ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোকে আমন্ত্রণ করেছি। তারা শুনেছে এটা পাহাড়ি অঞ্চলের রোগীদের জন্য তহবিল সংগ্রহ ও বিনামূল্যে চিকিৎসার জন্য তারা খুবই আগ্রহ দেখাচ্ছে। এটা নিশ্চয়ই একটা বিশাল আয়োজনের মেডিকেল সামিট হবে। জিনান দা, আসলে আমি লি কাকার কাছ থেকে 2টি আমন্ত্রণ পত্র নিয়েছি। তুমি আমার ছোট কাকার সাথে যাবে। তুমি সরাসরি তোমার ছোট কাকাকে দিলে না কেন? আরে তুমি তো জানোই আমার ছোট কাকার সেই খারাপ মেজাজ। এই ধরনের অনুষ্ঠান সে সবসময় বিরক্তিকর মনে করে। আমার মা বলেছেন এই মেডিকেল সামিট খুব গুরুত্বপূর্ণ, আমাদের কাউকে যেতেই হবে। তাকে নিয়ে যাও না জিনান্দা, তুমি সবচেয়ে ভালো। ঠিক আছে, আমি রাজি আছি। আচ্ছা, আমি আরো শুনেছি তোমাদের সামিটের নিলামের ব্যবস্থা আছে। দান সংগ্রহ করার জন্য আমি নিলামে সবচেয়ে দামি স্টার রিংটা কিনবো। দাম যদি হোক না কেন, আমার ছোট কাকার নামে কিনবো। মিস স্টার রিং আগে রাজপরিবারের সংগ্রহ ছিল। এর মান অসাধারণ, এটা সহজে পাওয়া যায় না। অনেকেই এটার পিছনে লাগবে। এই রিংটা আমার ছোট কাকিমাকে দেওয়ার জন্য, এক দামি হোক সে এর যোগ্য। জিনান্দা, তুমি সবচেয়ে ভালো, আমাকে একটু সাহায্য করো। থামো, সাহায্য করতে হলে শেষ পর্যন্ত করো। আমি এখন হুজাই জিংকে খুঁজছি। হ্যালো ইজান, আগামীকাল রাজধানী হোটেলে একটি মেডিকেল সামিট হচ্ছে। আমার মা আমাকে যেতে বাধ্য করছেন, কিন্তু আমার বন্ধুদের সাথে দেখা আছে। তুমি কি আমার হয়ে যাবে? তোমাকে কিছুতেই মানানো যায় না। তুমি রাজি হয়েছ, আমি জানতাম তুমি সবচেয়ে ভালো। যখন ইজান আমার ছোট কাকাকে দেখবে, ও তার উপহার পেলে নিশ্চয়ই আমার ছোট কাকাকে ভালোবেসে ফেলবে। আগামীকালের মেডিকেল সামিটের আমন্ত্রণপত্র। তুমি তো জানোই আমি এই ধরনের অনুষ্ঠানে আগ্রহী না। আরে একবার দেখে আসো না। এই ধরনের মেডিকেল সামিটে যেসব ফার্মাসিউটিক্যাল কোম্পানি যায় তারা শুধু নেটওয়ার্কিং এর জন্য যায়। কয়জন আসলে ডাক্তারি নীতিতে বিশ্বাস করে? জানার কি আছে? তা নাও হতে পারে। কোনো জিয়াং মুইজান? কোনো মুইজান? নিশ্চয়ই তোমার স্ত্রী আইয়াং মিয়েন। আর দুটো আইয়াং মিয়েন আছে নাকি? আমার এক ছাত্রীর নামও জিয়াং মুয়েন। কিন্তু এই ধরনের মেডিকেল সম্মেলনে যারা যায় তারা সব মেডিকেল জগতের নামকরা ব্যক্তি। সে নিশ্চয়ই এই ধরনের আমন্ত্রণ পায়নি। ও তো কাকতালীয়। নাকি তোমার ছাত্রী তোমার স্ত্রী? শিক্ষক ছাত্রী প্রেম? কি ভাবো? আমি আমার সেই স্ত্রীকে দেখেছি। মুয়েনের সাথে একেবারেই মেলে না। আমি দেখেছি তার সেই ছোট খালাকে খুব পছন্দ করে। তুমি আগে আমাকে বলেছিলে। তোমাকে কেউ ঠকিয়েছে। এতে কি কোনো ভুল হতে পারে? আমি নিজের চোখে দেখেছি, এতে ভুল কি? যাক, এ বিষয়ে আর না। আমি তো ঠিক করেছি তালাক দেব। তাহলে এই নিলামে যাবে? এই বিষয়টা দ্রুত স্পষ্ট করে ফেলো। তালাকে বিষয়টা দ্রুত শেষ করো। আরে না না লেউঙ্গ, একদম সাথে সাথে তালাক ও তো কঠিন। সে কিভাবে এখানে আসবে? তুমি কি ইউই এর কথা শুনেছ? আমাদের দুজনকে মিলাতে চাইছে। অষ্টটায় সেই লোকটা আসবে। তখন তুমি সব জানতে পারবে। কথা রাখবে। দ্রুত চলো, সময় নেই। ইউএ আর মাত্র 2 ঘন্টা, অনুষ্ঠান শুরু হতে চলেছে। চলো, এইটা আর সেইটা। সরিয়ে নাও। এই পোশাকটা মার্জিত, নম্র কিন্তু গাম্ভীর্যপূর্ণ। চলো শুরু করো। ইউই, আমি শুধু তোমাকে পার্টিতে যেতে সাহায্য করছি। এত কিছু করার দরকার নেই। আগেন, তুমি জানো না মানুষ পোশাকে গোড়া জুতায়। এই ধরনের নামকরা লোকজনের পার্টিতে নিশ্চয়ই ভালো করে সাজতে হবে। দ্রুত দ্রুত অপেক্ষা করো, আমি যাচ্ছি। তখন তোমাকে ঝলমলে করে সাজতে হবে, তাদের চোখ ঝলসে দেবে। চলো চলো চলো।
ডিরেক্টর, চুলের স্টাইল কি হবে? এক ইয়েন এর ব্যক্তিত্ব অসাধারণ, শুধু একটু সাজালেই হবে। ডিরেক্টর, মাত্র 10 মিনিট বাকি। ওয়াও, কত সুন্দর। এক মিনিট বাকি, আর একটু অপেক্ষা করো, এই একটু সময় কি আসে যায়। তুমি যেন আমাকে হতাশ করো না। 4 3 এটা তো আমাদের স্কুলের সুন্দরী জিয়াং মুয়ান। আজত সেক্সি পোশাক পরে কেন এখানে কাউকে ফাঁদে ফেলতে এসেও? জিয়াং মুয়ান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর আমি নিজের একটি কোম্পানি খুলেছি। এখন আমার অবস্থান আর মর্যাদা পুরানো দিনের মতো নয়। দেখছি তুমিও এখনো সুন্দরী। ঠিক আছে, আমি তোমাকে মাসে 10 লাখ দেব। তুমি আমার বেড পার্টনার হবে যেখান ডাক তখন আসবে। কেমন লাগে? 10 লাখ দিয়ে কাউকে রাখতে চাও? সিইওদের মধ্যে? তুমি তো দরিদ্রদের কাতারেই পড়ো। স্কুল ফ্লুয়ার বিচুন ব্যাটারবি। শোন, আমি তোমাকে আমার সাথে রাখছি, এটা তোমাকে সম্মান দিচ্ছি। একটু দাঁড়াও, তুমি কি আগে থেকেই কেউকে রাখে? তাই বুঝি। ওই ছোট মুখটা অতমসিন কেন? আমাকে স্পর্শ করো না। এই লোকটা জিয়ান ভাইকে মারার সাহস করলো। ঠিক আছে জিয়াং মুয়ান, আমি তোমাকে স্তর্ক করছি, ভালোটা নিতে না চাইলে খারাপটা নিতে হবে। শান্তভাবে আমার সাথে থাকো, আমি নিশ্চিত করছি তোমার জীবনে কোনো অভাব হবে না। জিয়ান ভাই, সে এখনো এখানে আছে। বিরক্তিকর, তুমি কি বুঝবে? আমি চাই তোমরা দুজন বোনের মতো থাকো। আমরা 3 জন একসাথে খেলব, তবেই মজা হবে। কেমন জিয়াং মুয়ান? সে যেমন আমার খেলনা হয়েছে, তুমিও কি হতে চাও? এটাকে আমার মানুষকে স্পর্শ করার সাহস। তুমি কে? তুমি কে যে আমাকে গাল দিচ্ছ? আমি এই ছোট্টিকে শেখাচ্ছি, তুমি কেন মাঝখানে আসো? আমি তার স্বামী। জিয়াং মুয়ান, তুমি খুব মজার মানুষ। তুমি একজনকে নিয়ে এসেছ তোমার স্বামী সাজাতে। ইসার ডিওডিং সার ডি সেলাই টাই। ঠিক বলেছ, তাদের গায়ে সবসময় এক ধরনের গন্ধ থাকে। কিভাবে তারা এক উচ্চমানের জায়গায় ঢুকল? কি? আরেকটি শব্দ বললে এখন তোমাকে শেষ করে দেব। ছেড়ে দাও জিয়ান ভাই, তাদের পরিকল্পনা আছে বলে মনে হচ্ছে। চলো আমরা যাই, মূল কাজে বাধা দেব না। ঠিক আছে ছেলে, আজ তোমার ভাগ্য ভালো। তোমার মুখ কেমন আছে? ঠিক আছে। তুমি আজ খুব সুন্দর দেখাচ্ছ, কিন্তু তুমি এখানে কেন এসেছ? সত্য বলতে গুরু, আসলে আজ আমি একজন বন্ধুর জায়গায় এসেছি, নইলে এমন চিকিৎসা সম্মেলনে আসার যোগ্যতা শুধুমাত্র বড় ডাক্তারদেরই আছে। আমি তো একজন ইন্টার্ন ডাক্তার, এখানে আসার কি অধিকার আছে আমার? ও, তাহলে ব্যাপারটা এমন। স্যার, আপনি এখানে কেন? আমি কাউকে খুঁজতে এসেছি। দুজনকে একসাথে জড়ো করতে পেরেছি, ওবার আমার এই মধ্যস্থতাকারীর ভূমিকা শেষ। এবার বিদায় নেওয়ার সময়। ডাক্তার গুকে বলো আমার বাড়িতে জরুরি কাজ আছে, আমি চলে যাচ্ছি। চলো একসাথে ভিতরে যাই। মিস্টার গু, আপনাকে জরুরি কাজে প্রয়োজন। আমার কিছু কাজ আছে, আমি একটু বাইরে যাচ্ছি, তুমি এখানে বসো। হ্যাঁ, ঠিক আছে। ম্যাডাম, আপনার নাম কি? আমি আপনাকে আসন খুঁজে দেব। দরকার নেই, আমি নিজেই খুঁজে নেব, ধন্যবাদ। তোমার এই এদিক ওদিক তাকানো দেখে মনে হচ্ছে তুমি নিশ্চয়ই কোনো সেলিব্রিটি হয়ে উঠতে চাওয়া ইনফ্লুয়েন্সার। আপনি ভুল বুঝেছেন, আমি আমার বন্ধুর জায়গায় এসেছি।
তোমার মতো সেলিব্রিটি হয়ে উঠতে চাওয়া ইনফ্লুয়েন্সার আমি অনেক দেখেছি। সব মিথ্যা কথা শুধু কিছু ভিউজের জন্য। তুমি নিজে যাবে নাকি? না, আমি কাউকে ডেকে তোমাকে বের করে দেব। আমি চাই আপনি আমার সাথে সম্মানজনকভাবে কথা বলুন। আমি আমন্ত্রণপত্র নিয়ে এসেছি। তোমার মতো মানুষের সাথে কথা বলা আমার স্বামীর অবচেয়ে। এসো কেউ একে বের করে দাও। কে সাহস করবে? গুশের, তুমি আমার লোককে স্পর্শ করার সাহস করেছ। সে আপনার লোক? তাহলে আপনি গু ম্যাডাম। নড়াচড়া করো না, আমার সাথে চলো। আমি চাই না আমার ছাত্রীকে এভাবে অপমানিত হয়ে বের করে দেওয়া হোক। মিস্টার গু, মিসেস গু, আপনারা এদিকে আসুন। মিসেস গু, আমি তো আমার শিক্ষিকার আসনে বসে আছি। গু একবার তার ভূমিকা ছিল। ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, সন্দেহে আপনাদের স্বাগত গু মেডিকেল সম্মেলনের এই দাতব্য নিলাম অনুষ্ঠানে। এই নিলামের সমস্ত অর্থ দরিদ্র অঞ্চলে দান করা হবে। গ্রামীণ হাসপাতাল নির্মাণের জন্য এখন নিলাম শুরু হচ্ছে। এই নিলামের প্রথম আইটেম তং রাজবংশের একটি চীনামাটির বাসন। এখন প্রদর্শিত হচ্ছে এই নিলামের শেষ আইটেম, রাজপরিবারের স্টার রিং। ওহ, খুব সুন্দর। স্বামী, আমি এটি চাই। এটি তো সব মহিলার স্বপ্নের জিনিস। রিকাম ফার্মাসিউটিক্যালস 3 কোটি। ফুয়াং রিয়েল এস্টেট 2 কোটি, অর্থ 5 কোটি। জিজাওয়াং ইলেকট্রনিক্স 8 কোটি। কিছু লোক আছে যারা সুন্দর পোশাক পরে নিলামে আসে, কিন্তু এক পয়সাও দিতে চায় না। আমি তাদের জন্য লজ্জা পাই। ইচ্ছেম তো দাম বলো। স্যার, এটা ঠিক হবে না। এটা তো দাতব্য কাজ, যতই দাম ডাকো না কেন বেশি হবে না। 1 কোটি। আরেক কোটি। আমি দেখতে চাই জিজাংমুইয়ান, সে আসলেই আনতে পারবে কিনা। একটু বেশি ডাক হচ্ছে না স্যার? গু ফার্মাসিউটিক্যাল গ্রুপ, গু হুজাইজিং। 2 কোটি 2 বার বিক্রি হলো। ওই রিংটি গু সাহেবের স্ত্রীকে দেওয়া হবে, মিস জিয়াংমুইয়ান। আমি ফোনটা নিতে বাইরে যাচ্ছি গু। ইউই, ছোট মামা, আমি আপনার নামে ইজানকে যে রিং দিয়েছি সে পেয়েছে তো? তাহলে রিংটা তোমার পাঠানো ছিল। আমি ভুল লোককে দিয়েছ, তোমার সেই আহিয়ান আজ তো আসেনি। কি? এটা কিভাবে হলো? আগে তোমার সাথে কথা বলবো। এখন এখানের এই গন্ডগোলটা সামলাতে হবে। এটা সম্ভব না। সে কিভাবে গু ছোট সাহেবের স্ত্রী হলো? ক্ষমা করবেন ম্যাডাম, আমি খবর পেলাম এই রিংটি আপনার জন্য নেয়। ঠিক আছে, ঠিক আছে। আমি বলছিলাম স্যার কিভাবে আমার স্বামী হতে পারেন। অতক্ষণে জানলাম ইয়ান ছেংমিং ভুল করেছে। আমি বলেছিলাম তো যে কেউ কিভাবে গু ছোট সাহেবের স্ত্রী হতে পারে। জিয়াংমুইয়ান, তুমি এখন আমার সামনে হাঁটু গেড়ে বসো, একটু নরম সর নাও, তাহলে পরে হয়তো ভাবতে পারি তোমাকে আরেকটা রিং কিনে দেব। তুমি তার যোগ্য নও। দয়া করে নক্ষত্র রিংটা এখানে আনুন। জিয়াংমুইজান, এই নক্ষত্র রিংটি তোমাকে দিলাম। কি রোমান্টিক। স্যার, এটা আমি নিতে পারবো না। ছি ছি, তুমি অত আত্মগর্বী হয়ে যাও কেন? তুমি গু ছোট সাহেব হওয়ার ভান করছ। এখানে কেনা জানে ইয়ান ছেংমিং গু ছোট সাহেব কখনোই অমন পার্টিতে আসেন না। হাউসের ওপে লউট আউট। তুমি আমাকে গালি দাও, নিরাপত্তা ওই দুজনকে বের করে দাও। বের করে দাও। কে? রুহো ইনলোট ফ্রোনিজের। লিসার, আপনি জানেন না স্পোজারটেরি স্যামানোর অ্যারোন্ডিপিটিং ট্রেনে সেলটারেটো আইটো বুবেগুস শুধুমাত্র আউটটেচি মারসান। তুমি চিনো? লিসার, আগে তো কথা ছিল না, তখন আমাকে গুসারের সাথে পরিচয় করিয়ে দেবেন। তুমি জিয়ান ভাইকে মারছ কেন?
থাক, আমি মেয়েদের মারি না, লিসার। এটা কি অর্থ অজ্ঞলোক? তোমাদের সামনের এই ব্যক্তি গু পরিবারের উত্তরাধিকারী, গু হুয়াইজিং। লিসার, আপনি ভুল করছেন। সে কিভাবে গুসার হতে পারে? এখনই সেরে পড়ো। গুসার, একটু আগে আমরা আপনার কাছে ক্ষমা চাই। আপনি বড়লোক, আমাদের ছোট লোকের ভুল মাফ করবেন। আমরা এখন যাই। চলো চলো চলো, ঠিক আছে সবাই, আজকের নিলাম এখানেই শেখ। সবাই ছড়িয়ে পড়ো। এত মজার কি? আমি কলেজে থাকতেই লিউ জিয়াংকে অপছন্দ করতাম। সে বাড়িতে টাকা আছে ভেবে মেয়েদের হয়রানি করত। সবাই তার পরিবারের অবস্থানের ভয়ে কেউ তাকে কিছু বলতে পারত না। লিসারই আসল শক্তিশালী। জনগণের জন্য ক্ষতিকারক দূর করলেন তো? এটা আপনার কাছে ফেরত দিচ্ছি। পছন্দ নয়। এত দামি জিনিস কোনো মেয়ে না পছন্দ করবে বলো? কিন্তু এটা 2 কোটি টাকার বড় উপহার। যে পাচ্ছে তাকে 4 কোটি টাকা আয়কর দিতে হবে, আমার তা দেওয়ার ক্ষমতা নেই। আমাদের হাসপাতালের সেরা ইন্টার্ন তো বটেই, হিসাবটা পরিষ্কার বুঝেছে। তাই এটা আপনার কাছেই ফেরত দিচ্ছি। এই আংটিটা আসলে আমার পরিবার পাঠিয়েছিল আমার স্ত্রীকে দেওয়ার জন্য, কিন্তু আমি এখন তার থেকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আপনি আপনার স্ত্রীকে তালাক দেবেন কেন? কিছু না, সম্ভবত আমরা এক পথের মানুষ নই। আগে তো স্যার সারা মন দিয়ে বোমাকে ভালোবাসতেন, এখন হঠাৎ তালাক দেবেন কেন? এই আংটিটা যদি তোমার না চাই হয়, তাহলে ফেলে দাও বা কাউকে দিয়ে দাও। সেটা হবে না। আমি স্যার আপনার জন্য রেখে দিচ্ছি, যখন দরকার হবে তখন দেব। সত্যিই পরিষ্কার বলা উচিত ছিল। আমি একটা ফোন করি। হ্যাঁ, আমি গাড়ি ডেকেছি স্যার, তাহলে আমি এখন যাই। জেনে শুনেই যে আমার স্ত্রী সে নয়। আমি এখনো কি ভাবছি। ইউই, কাকু, কাকিমাকে দেখতে পেয়েছেন? সে আসেইনি, আপনি তাকে দেখেননি। তার অন্য একজন পুরুষ আছে। তুমি কি বলছো? ইজান তেমন মেয়ে নাই। সে কখনোই এমন কিছু করবে না। তার নামে কালিমা লেপন করো না। আমি নিজের চোখে দেখেছি, এটা কি মিথ্যা হতে পারে? ছোট মামা, কোনো ভুল বুঝাবুঝি হয়নি তো? ফোন করে জিজ্ঞেস করি। গতবার যখন তার সাথে ফোনে কথা বলছিলাম, তখন তার পাশে অন্য একজন পুরুষের কণ্ঠ শুনেছি। নিজেকে ভুল বুঝি ভেবে ভুল করেছিলাম। গতকাল উৎসাহ নিয়ে গাড়ি ভর্তি উপহার নিয়ে তাকে নিতে গিয়েছিলাম। সে তখন আরেকজন পুরুষের সাথে প্রেমালাপ করছিল, এমনকি সে গর্ভবতীও। না, এটা সম্ভব নাই। সবই সম্ভব ইউই। আমি তার সাথে তালাক নেওয়ার পরিকল্পনা করছি, আগেই জানিয়ে দিচ্ছি। বের হয়ে এসো, মদ খাই। হ্যালো স্যার। আমি গু হুন জিংয়ের বন্ধু লি থিনান। তোমার স্যার মাতাল হয়ে গেছেন, আমি অন্যদের ফোনে পৌঁছাতে পারছি না। তুমি বার থেকে এসে তাকে নিয়ে যাও। এত রাতে স্যার তো স্যারানির সাথে থাকার কথা, কেন মাতাল হলেন? যাক, যা হবার হয়েছে। যদি না জানতাম তবুও পারতাম, কিন্তু স্যার মাতাল। আমি একজন ছাত্র হিসেবে তাকে নিতে যেতেই হবে। হ্যালো, আমি আমার স্যারকে নিতে এসেছি। তুমি হুজাই জিংয়ের নতুন ছাত্র? মনে পড়েছে ওল্ড গু দেশে ফিরে আসার দিন তোমার সাথেই একটা ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছিল। ভাবিনি তুমি তার ছাত্র হয়ে যাবে। ভাগ্য, সত্যি ভাগ্য। সবাই বলে স্যারের বন্ধুটি খুব বড়মুখ, সত্যিই তাই। মিস জিয়াং, তোমার কি বয়ফ্রেন্ড আছে? আমার বয়ফ্রেন্ড আছে কি নেই এটা আমার ব্যক্তিগত বিষয়। যদি না থাকে, আমি তোমার জন্য একজন ঠিক করে দিতে পারি। লিসাও, আমি তোমার প্রতি আগ্রহী নই। আমি নিজের কথা বলিনি তো। ঠিক আছে, তুমি আমাকে দুটো মিষ্টি কথা বলো। আমি হুজাই জিংয়ের সাথে তোমার পরিচয় করিয়ে দেব তোমাদের। একটা শিক্ষক ছাত্রী প্রেম শুরু হোক, কেমন? তোমার কি সত্যি ঝুন জিংয়ের প্রতি কোনো অনুভূতি আছে? লিসাও, তুমি আমার স্যারের বন্ধু, আমি তোমাকে সম্মান করি, কিন্তু আমার স্যার তো বিয়ে করেছেন। তুমি তার বিয়ের ব্যাপারে মজা করছো।
তুমি শুধু আমার স্যারকেই নয়, আমার স্যারানিকেও অসম্মান করছো। জানতে হুজাই জিন তোমার এই ছাত্রীটা সত্যি সাহসী, কে তাকে অত সাহস দিল? আমি দিয়েছি, হবে না? হবে হবে, অবশ্যই হবে। শিক্ষক, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিই। মিস জিয়াং, সুযোগ পেলে আমার হাসপাতালে কাজ করুন। আপনার শিক্ষকের সাথে থাকবেন না, তিনি তো একজন অতি সাধারণ মানুষ। শিক্ষক, আপনার শরীর এত গরম কেন? মুখও লাল। শিক্ষিকা কি বাড়িতে আছেন? শিক্ষক এবং শিক্ষিকা কি একসাথে থাকেন না? শিক্ষক, আমি আপনাকে একটি হ্যাংওভার স্যুপ বানিয়ে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। শিক্ষক, হ্যাংওভার স্যুপ তৈরি হয়েছে, আপনি যদি ঠিক থাকেন তাহলে আমি এখন যাই। কি হয়েছে? এত রাতে আমাকে নিতে এসেছেন, খাবার খেয়েছেন? পেটে ক্ষুধা লাগেনি? না, ক্ষুধা লাগেনি। চলুন, শিক্ষক আপনাকে রাতের খাবার খাওয়াবেন। শিক্ষক, বরং আমি আপনাকে খাওয়াই। আপনি তো আমাকে শুধু এক বাটি নুডলস খাওয়ালেন দেখে মনে হচ্ছে। আপনি ডাক্তার জিয়াংকে বেতন কম দেন। ফিরে গিয়ে আপনাকে বেতন বাড়িয়ে দেব। শিক্ষক, এই দোকানের বিফ নুডলস দেখতে সাধারণ লাগলেও এটা আপনার বিলাসী খাবারের চেয়ে কোনো অংশে কম নয়। আমি ছাত্রাবস্থায় এখানে প্রায় খেতাম। তাহলে একবার বিশ্বাস করি। আমি নিয়ে আসি। বিটিএ গ্রাহক, আপনার অর্ডার নিন। আমাদের নুডলস তৈরি হয়েছে, আমি নিয়ে আসছি। আপনি বসুন, আমি নিয়ে আসি। ঠিক আছে। শিক্ষক সত্যিই ভদ্র। শিক্ষিকা কি ভাবছেন? এত ভালো মানুষকে ছেড়ে দিলেন। শিক্ষক, আপনি চেখে দেখুন। কেমন লাগছে? খুব ভালো। তাহলে আরো খান। শিক্ষক, আজ আপনার মেজাজ কেন খারাপ? আপনি যদি বলতে না চান তাহলে আমি কিছু বলিনি। আমি খুব বোকা, শিক্ষকের ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করলাম। বলতে কোনো অসুবিধা নেই, শুধু একটু লজ্জাজনক। আজ আমি মাই ওয়াইফ অন ইউর হ্যান্ড অ্যান্ড লস্ট। একটু আলাদা। আলাদা? শিক্ষক, এতে কোনো ভুল বোঝাবুঝি হতে পারে? মেয়েরা সবসময় সুখ চায়। আপনি তার সাথে কথা বলতে পারেন। সে বেবিচার করেছে। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কাউকে বলবো না। এখন ভাবছি আমি তাড়াহুড়ো করে দেশে ফিরেছিলাম, তাকে ক্ষমা করতে চেয়েছিলাম। সত্যিই হাস্যকর। স্যার, আমি নির্দিষ্ট অবস্থা জানি না, কিন্তু তিনি আপনার সাথে ডিভোর্স করেছেন, এটা নিশ্চয়ই তার ক্ষতি। স্যার, আপনি আমাকে কেন এভাবে দেখছেন? ওটা তোমার স্বামী তোমার সাথে কেমন আচরণ করে? খুব ভালো। তিনি আমাকে অনেক পকেট মানি দিয়েছেন। যদিও তিনি কয়েকবার আমাকে অপেক্ষায় রেখেছেন, এখনো দেখা হয়নি। ভালো, তুমি ভালো মেয়ে, সুখ পাওয়ার যোগ্য। কি হয়েছে স্যার? তোমার সিট বেল্ট বাঁধা নেই। দেখি তো জিজাম্মু ইজান, আশ্চর্য নয় হাসপাতালে এক গর্বিত। আসলে বুড়ো মানুষের সাথে সম্পর্ক করেছে। দেখি এবার কিভাবে শাস্তি দেয়। ইউরুয়ান, তুমি পাগল হয়েছ। তোমার মতো লজ্জাহীন পুরুষদের সাথে সম্পর্ক গাড়ার মতো ছোট মেয়ে। তোমার শরীর কত নোংরা, ভালো করে ধুয়ে ফেলো। লিউরুয়ান, তুমি মিথ্যা বলছো। আমি মিথ্যা বলিনি, আমার প্রমাণ আছে, সবাই ভালো করে দেখুন। এটা কি?
জিজাং মুইয়ান, তুমি জেদ করো না। রুইয়ান তোমার ওই বুড়ো মানুষের সাথে ডেটিংয়ের ছবি তুলেছে। বুদ্ধিমানের মতো জায়গা ছেড়ে দাও, গুসারের ছাত্রী হওয়া উচিত আমাদের রুইয়ান। লিউ রুইয়ান, অন্যদের অপবাদ দেওয়ার আগে তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো। তুমি কি মনে কর ডা তাঙ্গের সাথে তোমার ব্যাপার কেউ জানে না? তুমি এখনো অপবাদ দিচ্ছ। আজ আমি তোমার মুখ ভালো করে ধুয়ে দেব। তোমার মুখ এত নোংরা, আরো ভালো করে ধোয়া উচিত। কি হচ্ছে? দাতাং, তাকে দেখুন। এটা অফিস, কি নিয়ে অচগরা? দাতাং, জিয়াংমু ইজানের শরীর নোংরা। আমি তাকে ধুয়ে দিচ্ছি, সে আমাকে দোষ দিচ্ছে। আসলে ভালো মানুষকে চেনে না। লিউ রুইয়ান, কথা বলার দায়িত্ব নিতে হয়। আখনি থামো। তুমি এখন কেমন দেখাচ্ছ দেখো। নিজেকে ঠিক করে নাও। মিটিংয়ে আসো। তোমরাও একটু পরে একসাথে আসো। শুনেছ, ভালো করে নিজেকে ঠিক করো। আমাদের হাসপাতালে একটি বিশেষ রোগী এসেছে। ইন্টার্ন হিসেবে সহযোগিতা করো। শিন ইমির মিসলি। তিনি আমাদের হাসপাতালের একজন দাতব্যদাতা। প্রতি বছর হাসপাতালে 1 কোটি টাকা দাতব্য অনুদান দেন। তাকে গুরুত্ব দিতে হবে। যদি আমরা তাকে বিরক্ত করি, আমাদের সবাইকেই এর জন্য মূল্য দিতে হবে। টাউন ডিরেক্টর আপনাকে এত গুরুত্বপূর্ণ রোগী দিয়েছেন, আপনাকে ভালো পারফর্ম করতে হবে। ডাক্তার লিউ এত আগ্রহী, তাহলে এই রোগীটা আপনি নিন। ভালো মানুষের ভালোতা বুঝতে পারছেন না। ডাক্তার জিয়াং, কোনো সমস্যা আছে? টাং ডিরেক্টর, নিশ্চিত থাকুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। তাহলে এখন এই পর্যন্ত মিটিং শেষ। টাউন ডিরেক্টর, আপনি বলছেন এই পদ্ধতিতে সত্যি কি জিজাং মুইজানকে ডাক্তার গুর কাছ থেকে দূরে সরানো যাবে? শিন ইর মিহলি, যদিও তিনি একজন দাতব্য ব্যক্তি হিসেবে পরিচিত। যে কোনো মহিলা ডাক্তার বা নার্স তার নজরে পড়লে সেই মেয়েটির সম্মান হারানোর ঝুঁকি থাকে, যে তাকে নিয়ে সে বিপদে পড়ে। প্রিয়ে, আপনি বুঝতে পারছেন আমার ভালো উদ্দেশ্য? সেটা কি ডাক্তার জিয়াং নেই? তার পিছনে যে লোকটা, সেটা কি সিং ইজের মিসলির সহকারী? আপনি তাকে চেনেন? এই মিসলি খুবই ভণ্ড শুনেছি। বাইরে থেকে দাতব্য ব্যক্তির মুখোশ পরে, কিন্তু আসলে গোপনে নারীদের হয়রানি করে। বিশেষ করে তরুণীদের অনেক কেলেঙ্কারিও শুনেছি। ওহো, ডাক্তার জিয়াং তার সাথে আছে, সে কি বিপদে পড়বে না? দেখো তারা কোন ওয়ার্ডে আছে। মিহলি, ইনি হচ্ছেন পরবর্তীতে আপনার দায়িত্বে থাকবেন। ডাক্তার জিয়াং। ডাক্তার জিয়াং, ইনি আমাদের মালিক মিহলি। মিস লি, দয়া করে আমাকে গাইড করুন। শুনেছি ডাক্তার জিয়াং খুবই মেধাবী। এই হাসপাতালের সবচেয়ে দক্ষ মহিলা ডাক্তার। অল্প বয়সে সাফল্য পেয়েছেন। আসুন বসুন। মিস লি, আপনি অতিরঞ্জিত করছেন। প্রথমে আমি আপনার একটি মৌলিক চেক আপ করব। দয়া করে সহযোগিতা করুন। তাড়াহুড়ো করবেন না। ডাক্তার জিয়াং অল্প বয়সী, অবশ্যই কাজের অভিজ্ঞতা কম আছে। ওই দায়িত্ব পালন করতে পারবেন? অবশ্যই, আমাদের ডাক্তাররা নিয়মিত মূল্যায়ন করেন। এ ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। ও অমটা দেখে মনে হচ্ছে ডাক্তার জিজানোর কাজের অভিজ্ঞতা এখনো একটু কম, জানি না। আমার মতো রোগীর সাথে কি আচরণ করা উচিত? সায়ো জেং, ডাক্তার আইয়াংকে 1 গ্লাস পানি দিন। তিনি একটু নার্ভাস মনে হচ্ছে। চাং, পান করুন। মিস্টার লেই, আমাদের হাসপাতালে নিয়ম আছে। ডাক্তাররা ওয়ার্ডে পানি বা খাবার খেতে পারবেন না। নিয়মিত মানুষ জীবিত। ডাক্তার আইয়াং অত কষ্ট করে আমাকে চেক করলেন। 1 গ্লাস পানি পান করলে কি হবে?
চিন্তা করবেন না, আমি কাউকে বলবো না। আপনাকে অসুবিধা ফেলার জন্য আসুন। মিস্টার লেই, হাসপাতালে সত্যিই নিয়ম আছে, আমাকে বিব্রত করবেন না। বিব্রত? সত্যি বলছি, আমি আপনাকে বিব্রত করব। তাহলে কি? আজ এই গ্লাস পানি আপনাকে পান করতেই হবে। না পান করলে ও পান করতেই হবে। মিস্টার লেই, এটা হাসপাতাল, আপনি কি করছেন? হাসপাতাল আবার কি? আমি প্রতি বছর 100 কোটি এই হাসপাতালে দান করি। এই হাসপাতালে আমি এক বললে কেউ দুই বলতে সাহস করে না। আপনি জানেন আগের ডাক্তার কেন চাকরি ছেড়ে দিয়েছিলেন? কারণ তিনি সমাজের সাথে তাল মেলাতে পারেননি। আমি ভালোভাবে তাকে বলেছিলাম, তিনি শুনলেন না, তাই আমি লোক লাগিয়ে তাকে রেপ করিয়েছিলাম। আপনি জানেন তিনি এখনো মানসিক হাসপাতালে আছেন। মিস আইহ্যাং একজন বুদ্ধিমান মানুষ, জানেন কি করতে হবে, তাই না? ঠিক আছে, আমি পান করব। আমাকে ছেড়ে দিন। আপনি পালাতে পারবেন না। মুখ দেওয়া মানে নেওয়া। তুমি শাস্তি পাওয়ার যোগ্য। আমি গিহুয়েজিং এর ছাত্রী। আমাকে স্পর্শ করলে স্যার আপনাকে ছাড়বেন না। স্যার, একজন ছোর ইন্টার্নের পক্ষ নেবেন? এখন ফোন করতে চান? দেরি হয়ে গেছে। আজ সুযোগ ভগবান আসলেও প্রথমে কিছু মজা করতে হবে। আমাকে ছেড়ে দিন। তাকে ছেড়ে দিন। গু হোয়াইজেং। গু কেবলমাত্র অভ্যন্তরীণ। সে প্রথমে আমাকে প্রলোভন দেখিয়েছিল। আমি আপনাকে প্রলোভন দেখিয়েছি? আপনার লজ্জা নেই? আপনি যদি আমাকে প্রলোভন না দেখান তাহলে কে? আপনার মতো রূপ দিয়ে মানুষকে প্রলুব্ধ করা। অর্নি পুরুষ দেখলেই লাফিয়ে পড়ে। সত্যি। আর একটি শব্দ বলো, তোমার জিভ কেটে ফেলব। গুসাও, আমি প্রতি বছর হাসপাতালে 1 কোটি টাকা দান করি। তুমি নিশ্চিত এই ইন্টারনেট জন্য আমার সাথে সম্পর্ক নষ্ট করতে চাও? মাত্র 1 কোটি টাকা। আমি গুহুয়াইজিং, আমার কাছে প্রচুর টাকা আছে। বিশ্বাস করো না, আমি তোমাকে ঝঞ্ঝিয়ায় বাঁচতে দেব না। গুসাও, আমি ভুল করেছি। আমি চিনতে পারিনি। আমি নিচে তোমার ছাত্রীর সাথে অসদাচরণ করা উচিত ছিল না। তোমার ক্ষমা চাওয়া উচিত আমার কাছে নয়, তার কাছে। ডাক্তার জিয়াং, আমি ভুল করেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি সম্পূর্ণ পরিবর্তন করব। সম্পূর্ণ পরিবর্তন? নতুন মানুষ? যেসব মেয়েদের তুমি ধর্ষণ করেছ, যাদের মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে, তাদেরকে কি সুযোগ দেবে? আমি কি করে দেব? আমি তাদের টাকা দেব। আমি তাদের অনেক অনেক টাকা দেব। দরকার নেই। দরজা থেকে ঢোকার পর থেকে তোমার প্রতিটি কথা আমি রেকর্ড করেছি। তুমি জেলে গিয়ে পুলিশকে ব্যাখ্যা করো। কেউ আছো? তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাও। আমাকে ক্ষমা করো। জিয়াং মুয়ান, তোমার কি হয়েছে? জিয়াং মুয়ান, তোমার কি হয়েছে? আমার খুব গরম লাগছে। আমি জানি কি হয়েছে, সেই রূপে সমস্যা ছিল। তুমি অপেক্ষা করো, আমি এটা নিভিয়ে দিচ্ছি। তুমি জেগেছ? কোনো অসুবিধা হচ্ছে? স্যার, আপনি কি আমাকে এখানে নিয়ে এসেছেন? ইটিয়ান গুই কিন্তু মদে। ওষুধ দিয়েছে, ঘরের ধূপেও সমস্যা ছিল। তুমি অনেক বেশি শ্বাস নিয়েছ। তাহলে আমি কি আপনাকে অসম্মান করিনি? বোঝাই যাচ্ছে তুমি নিজেকে ভালোই চেনো।
আমি কি সত্যি আপনার সাথে অষ্টাচরণ করেছি? তুমি কি বলো? আমি ইচ্ছা করে করিনি। তাহলে তোমার মানে কি? আমি ইচ্ছা করে করেছি। আমি মজা করছি, আমাদের মধ্যে কিছুই হয়নি। যাই হোক, স্যার বিবাহিত মানুষ। আমি যদি সত্যি সীমা অতিক্রম করতাম, নিশ্চিতভাবে আমাকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হতো। সে কি তার স্বামীর কথা ভাবছে? এই ব্যাপারটা বেশ গুরুতর। তোমার স্বামীকে বলবে কি? দরকার নেই, তার কাজ অনেক ব্যস্ত। তাহলে তুমি ভালো করে বিশ্রাম নাও, ডিপার্টমেন্টে কাজ আছে, আমি ফিরে যাচ্ছি। কষ্ট করেছ স্যার। গুডিন, আপনি আমাকে ডেকেছেন। তাংহাই, লিতিয়ান গুই কি হয়েছে? গুস্যার, লিস্যার সব ডাক্তার জিজাং এর ব্যবস্থা করেছেন। জানি না, যদি আমার মনে না ভুল হয় এইসব বিষয় সবসময় আপনি ব্যবস্থা করেন। এটা ডাক্তার জিয়াং নিজে অনুরোধ করেছেন। তিনি বলেছেন হাসপাতালের জন্য কিছু অবদান রাখতে। তাই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আমি আপনাকে আরেকটি প্রশ্ন করছি। গতবার যে মেয়েটি এই কাজের দায়িত্বে ছিল, সে কেন চাকরি ছেড়ে দিল? সম্ভবত তার বাড়িতে কিছু সমস্যা ছিল। সে চাকরি ছাড়ার সময় কিছু বলেনি, আমিও জিজ্ঞাসা করিনি। তাংহাই, আমি আপনাকে আবার জিজ্ঞাসা করছি, আপনি কি সত্যিই জানেন না কি হয়েছে? গুস্যার, আমি সত্যি জানি না। যেহেতু আপনার মনে পড়ছে না, তাহলে আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি। আপনি লিতিয়ান গুইকে খুশি করতে তার পছন্দ অনুযায়ী ইচ্ছাকৃতভাবে তরুণ ডাক্তারদের পাঠিয়েছেন। তার সেবা করতে আপনি জানতেন তারা হয়তো আক্রমণের শিকার হতে পারে, কিন্তু আপনি তবুও এটি করেছেন। এখানে আপনার অপরাধের সব প্রমাণ আছে, আমি ইতিমধ্যে পুলিশে জানিয়েছি। গুস্যার, আমি ভুল করেছি, আমি জানি আমি ভুল করেছি। আমি এই সব হাসপাতালের জন্য করেছি। আমাকে প্রলুব্ধ করেছে গুস্যার, আমি সত্যি জানি আমি ভুল করেছি। আপনি এই পোশাক পরার যোগ্য নন। আপনি তাংহাই আমাদের সাথে আসুন। আমি ভুল করেছি। তোমরা কি করছো? আমাকে ছেড়ে দাও। তোমরা জানো আমার পিছনে কে আছে, আমাকে ছেড়ে দাও। বিশ্বাস করো না, আমি তোমাদের সবাইকে তাড়িয়ে দেব। গুজব ছড়ানো, পুরুষদের দিয়ে উত্ত্যক্ত করা ছাড়া তোমার আর কোনো উপায় আছে কি? জিয়াং ইজান, আমি তোমার সাথে শেষ করব না। তাহলে তোমার এই সুযোগ নেই, কারণ আমার পিছনে দাঁড়িয়ে আছে আমার শিক্ষক। কাশিদিন, শিক্ষক, আসো। কি দিন, আপনাকে ধন্যবাদ। কিসের জন্য ধন্যবাদ? আমি জানি নিশ্চয়ই আপনি কাউকে সবকিছু তদন্ত করতে বলেছেন। তবে আপনি লিউ রুইয়ানকে বের করেছেন এবং ডাক্তার তানকে এই পর্দার পিছনের অপরাধীকে। তাহলে আপনি ভুল ধন্যবাদ দিচ্ছেন। সেদিন আপনি অজ্ঞান হয়ে পড়লে। ডাক্তার গু, আমি নিজেই এই কাজটি করব। সে তো একদম বজ্রপাতের মতো, আমি কখনো এমন দেখিনি। ডাক্তার গু তো রেগে গেছেন। শুরু করো। সত্যিই ভাবিনি আপনি যেমন একজন প্রতিভাবান ডাক্তার, শীর্ষ ধনকুবের গ্রুপের নেতা, আমার সবচেয়ে কাছের মানুষের মতোই আমাকে বিশ্বাস করেন। আমি ভবিষ্যতে অবশ্যই স্যারকে অনুসরণ করব। আমি তার সবচেয়ে বিশ্বস্ত ও দক্ষ সহকারী। আরে এক চাপ নেওয়ার দরকার নেই। কি ভাবছো? খাবার খাও। আমি শুধু মনে করি ডাক্তার গু সত্যিই পৃথিবীর সেরা শিক্ষক। ডাক্তার গু তো চাটুকারিতা পছন্দ করেন না। আপনি বলুন, কে ডাক্তার গুয়ের মতো এত সুন্দরভাবে চলতে পারে? খাবার খাওয়াও এত মার্জিত। কি বলছি? আমি সত্যি বলছি, আপনি বলুন। ডাক্তার গু তো জেন উপন্যাস থেকে বেরিয়ে এসেছেন। শীতল ও সংযত, একদম পারফেক্ট। পারফেক্ট কি? আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে ভালোভাবে কাজ করো, খাওয়ার পর এই মেডিকেল রিপোর্টটি শেষ করো। আচ্ছা, ঠিক আছে। কেন আমাকে বলনি? আহ। হ্যাঁ, ভবিষ্যতে কাজের মধ্যে কোনো অসঙ্গতি বা ব্যবস্থাপনা দেখলে আমাকে অবিলম্বে জানাবে, যেমন তুমি বলেছ। তুমি আমার মানুষ, যে কোনো সময় আমি তোমার শিক্ষক হিসেবে তোমার পিছনে দাঁড়াবো। ভালো, স্পিস্টার ডায়।
হ্যালো ভাই, আমি দেশে ফিরেছি। তুমি কি হাংসেতে আয়? এসো একটু দেখা করি। ফিল্ড, মাহা আখনো ফিল্ড। আয়। প্রাচীন গু, তোমার সেই খাওজেন তোমাকে কি চায়? আমি শুনেছি তার ব্যক্তিগত জীবন একদম বিশৃঙ্খল। একসাথে একজন গার্লফ্রেন্ড রাখে, একদম প্লে বয়। জানি না সে যা খুশি করুক, শুধু আমাকে বিরক্ত করবে না। তুমি কি রাস্তা দেখো না? Show your way, best friend. আমার ভাইজের সেই ফ্ল্যাশ ম্যারিয়েগ ওয়াইফ। 1 বছর পরেও এখনো অত সুন্দর। আমি ঠিক আছি, কিন্তু তোমারও গাড়ি ধীরে চালানো উচিত। এভাবে দুর্ঘটনা হতে পারে। তুমি কি আমাকে চেনো না? আমার কি তোমাকে চেনা উচিত? আমার মনে আছে সে আমার ভাইজের সাথে শুধু একবার দেখা করেছিল। হয়তো সে আমাকে ভুলে গেছে। যদি তাই হয়, তাহলে কিছু মজার খেলা করা যাক। তাহলে এই মানুষটা আমারই হবে। জিজাং মুজান, আমি তোমার স্বামী। তুমি কি আমাকে চিনতে পারো না? তুমি গুজিংচেন? অথচ গুহুজাই জিংয়ের ডাকনামটা জানে। হ্যাঁ, আমি জিংচেন। ভাবিনি এতদিন দেখা হয়নি, রাস্তায় তোমার সাথে দেখা হয়ে গেল। আমারও ভুল, তাই আমরা অতদিন পর দেখা করলাম। কিছু হয়নি, আমি জানি তোমার কাজ বেশি। না না, সেটা আমার ভুল। তোমার হাত ইনজুরিড হয়েছে। আমি প্রথমে তোমাকে ব্যান্ডেজে ক্রিয়ে নিয়ে যাই। আহ না, ছোট ইনজুরি, আমি নিজে ডিসইনফেক্ট করে নেব। তুমি এদি এটা বল, আমি মনে করব। তা কি হয়? তাহলে চল, আমি তোমাকে ফেরত দিয়ে আসি। ইনজুরি? তাহলে বল, সামনে টাইম আছে? তাহলে কাল দেখা হবে। এত এড়ি এসেছ? অফুর গেছে ডাইডিংয়া মেরিমাস্টিক ভিমিয়ান ডাং ডাং ডাং। ধন্যবাদ। তাহলে নিষেধাজ্ঞান্স ব্যান্ডি কুমার। কখনো শুনিনি সে কারো সাথে বিয়ে করেছে। অ্যাঙ্গিয়ানস ওয়ান্ড লিমেল্ড। ড্রিঙ্ক করি। আবার তোমার সেই ওয়াইফের জন্য? না হয় আমি ফার্স্ট ফিরে যাই। Hey, my friend, Irori Riria doctor. Ione gentestoventus. Capiles kitiv my face. তাহলে ঠিক আছে। Sby introduction kri. ইনি আমার ওয়াইফি জিহাং মুজান। ছদ্মবেশী শাশুর শ্বশুর শাস। সবাইকে হ্যালো। সেট সেট। মিনছে, আজকে তুমি একে নিয়ে এসেও অলেস্ট টাইমের চেয়েও সুন্দর। বাই। আরে ভাই মাইন্ড করো না, ড্রিঙ্ক করে মাউথ কন্ট্রোল হয় না। আয়। কিছু না। হ্যাঁ 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 হ্যাঁ, আমি খুব বোকা ছিলাম বৌদি, নিজেকে 3 গ্লাস জরিমানা করছি। বৌদি, আপনি আমার সাথে? কিছু না। আমি টয়লেটে যাচ্ছি। ঠিক আছে, যাও। সবাই বলে পাখি যেমন পালক তেমন তার বন্ধুরা এমন হবে কেন?
আরে গুমিংছে, তুমি এ মেয়েটাকে কোথায় পেলে? স্ত্রী খুব সুন্দর দেখতে। পুরানো নিয়ম। যেখানে আমি খেলতে খেলতে ক্লান্ত হয়ে যাব তখন তোমরা যা খুশি করতে পারো। আহা, এটা কি বৌদি নে? এটা করা ঠিক হবে না। আমাদের মিনছে দা কখন মেয়েদের এত গুরুত্ব দেয়? আচ্ছা হ্যাঁ দা, নিশ্চিত থাকো সে পান করার পর আগুনের মতো উত্তপ্ত হয়ে যাবে। ও আহা, ঠিক আছে, হা হা হা। আরে এইমাত্র বলছিলাম, অতদিন কোথায় ছিলে? বৌদি, আগে আমার ভুল হয়েছিল। হ্যাঁ, ওই গ্লাসটা পান করি, ছোট ভাই হিসেবে ক্ষমা চাইছি। তুমি কি মনে কর আমি এটি পান করা উচিত? সে শুধু মজা করছিল। এসো পান করো। তুমি ছোট প্রিয়, মদে মেশানো ওষুধ কেমন লাগল? তুমি আমার জন্যে আক্রমণ করো। মিঞ্জের উপর হাত তোলার সাহস? সেটা কি ডাক্তার জিয়াং নে? তুমি কিভাবে তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারো? সে এত ভালো, তুমি কিভাবে তাকে রাগাতে পারো? চলো আমরা চলে যাই স্যার। আমাকে মারার সাহস? মিংঝে দামি তাকে মেরে ফেলব, সরে যাও। আমার জন্য সবচেয়ে সন্নিকটের ফ্লাইট বুক করো, আমি বিদেশ যাব। সোজা ঢেলে দাও, এত সতর্ক হওয়ার দরকার নেই। তুমি আজ সেখানে কেন ছিলে? লি ঝিনানের সাথে মদ্যপান করছিলে। আমার কি তাকে মারা উচিত ছিল না? না, খুবই উচিত ছিল। সেই লোকটি আমার স্বামী, আমাদের দুজনের বিয়ে পাত্রপাত্রীর পছন্দে হয়েছিল। প্রথমে কোনো অনুভূতি ছিল না, কিন্তু সে আমাকে কিছু ভুল ধারণা দিয়েছিল। যে মনে হচ্ছিল আমরা একে অপরকে সম্মান করতে পারব। এখন মনে হচ্ছে সেটাও অনেক বেশি আশা ছিল। আজ কি অবস্থা ছিল? তুমি কি ঘটেছে তা জানো না, অথচ মারামারি শুরু করলে। আমি তোমাকে বিশ্বাস করি। সে তার বন্ধুকে আমার ওষুধে ড্রাগ দিতে অনুমতি দিয়েছে, ঠিক আছে। তাহলে আমি আগে চলে যাচ্ছি, স্যার। ওইটা গেমিংসের বিষয়ে আমি কি তোমাকে সাহায্য করব? আমি নিজেই এটি সামলাতে পারব। ঠিক আছে, সময় অনেক হয়ে গেছে, আমি কাউকে তোমাকে বাড়ি পৌঁছে দিতে পাঠাব। দরকার নেই, আমি নিজেই যেতে পারব। লাউলি, সেই মহিলা যাই শর্ত দিক না কেন। 1 মাসের মধ্যে আমি তালাকনামা চাই। তুমি আমার ছোট মামার সাথে তালাক দিচ্ছ? এই বিয়ে আমি ভেঙে দেবি। ইজান, তুমি এভাবে বলছ কি কেউ আছে যাকে তুমি পছন্দ কর? আমি একটা কল রিসিভ করছি। হ্যাঁ, আমি বুঝেছি। কি হয়েছে, কি হয়েছে? এটা আমার সহকর্মীর কল, সে আমাকে জিনিসপত্র গুছিয়ে নিতে বলেছে, বিজনেস ট্রিপের জন্য প্রস্তুত হতে। যেহেতু এটি হাসপাতালের বিষয়, তুমি দ্রুত গুছিয়ে নাও। আমি আশা করি তুমি এটি আরেকটু সময় দেবে, যেহেতু তুমি বিজনেস ট্রিপে যাচ্ছ। এইবার ডাক্তার জিয়াং এর জন্য ধন্যবাদ। আমাদের বিজনেস ট্রিপের আলোচনা সফলভাবে শেষ হয়েছে। কই, আমি তো এখনো উত্তেজনায় মরে যাচ্ছিলাম। এবারও ধন্যবাদ স্যার, আমাদের জন্য সাপোর্ট দিয়েছেন। যাই হোক, এটি সত্যি একটি উত্তেজনাপূর্ণ মেডিকেল আলোচনা ছিল। গুসের, আমি 3 দিন ভালো করে বিশ্রাম নিইনি, দেখুন। ঠিক আছে, তোমাদের দুজনকে একদিনের ছুটি দিচ্ছি। বাজারে ঘুরতে যাও বা হোটেলে বিনোদন কর, যাই কর, সমস্ত খরচ কোম্পানি বহন করবে। ধন্যবাদ গুসের। বাই। তুমি বাইরে ঘুরতে যাচ্ছ না? হ্যাঁ স্যার, আমি আপনার কাছ থেকে ছুটি চাই।
আমি কিংসুই টাউনে যেতে চাই, 2 দিন সময় লাগতে পারে। কোনো সমস্যা? আমার মায়ের বার্ষিকী আসছে, আমি তাকে শ্রদ্ধা জানাতে যাব। কিংসুই টাউন নামটা শুনতে ভালো লাগে, আমি তোমাকে নিয়ে যাব একটু মন ভালো করার জন্য। হ্যাঁ। মা, আমি তোমাকে দেখতে এসেছি। অনেকদিন তোমাকে দেখতে আসিনি, জানি না তুমি ভালো আছো কিনা। আজকের ফুলগুলো একটু কম। তুমি অসন্তুষ্ট হোজো না, সামনে যা আছে তাই দেখ। তবে তুমি তো অসন্তুষ্ট হও না। সবচেয়ে বেশি বলবে। এই ফুলগুলিতে আরও পুষ্টিকর উপাদান দেওয়া উচিত। তুমি ফুল নিয়ে কাজ করতে সত্যিই দক্ষ। আগে আমাদের বাড়িতে সবসময় ফুলে ফুলে ভরা থাকত। আমি তখন আপনার লাগানো ফুলের বাহুল্য নিয়ে অভিযোগ করতাম। এটা আমার দোলনা খেলায় ব্যাঘাত ঘটাত। মা, এখন আমি দোলনা খেলি না। আপনি ফিরে এলে আরো বেশি ফুল লাগাতে পারেন। কারণ আমি আপনার প্রতিভা উত্তরাধিকার সূত্রে পাইনি। আমি গাছপালার ক্ষেত্রে একেবারেই অদক্ষ, আমার অফিসের ক্যাকটাসও 3 সপ্তাহ বাঁচেনি। মা, আপনাকে পরিচয় করিয়ে দিইনি, এরা আমার শিক্ষক। সুন্দর চেহারা, ধনী এবং অসাধারণ চিকিৎসা দক্ষতা। আমাদের হাসপাতালের অনেক মেয়ে তাকে পছন্দ করে। আন্টি, আপনি আমার এই চেহারাটা মনে রাখবেন। ভবিষ্যতে যদি জেন বুয়েনকে কেউ অত্যাচার করে, আপনি স্বপ্নে এসে আমাকে শাস্তি দেবেন। স্যার, আপনি এটা কি করছেন? আমি নিশ্চিত করছি এতে আন্টি কিছুটা স্বস্তি বোধ করবেন। ঠিক আছে, আমরা এখন যাই। আর একটু থাকবেন না? আর কতক্ষণ থাকলেও একই কথা। পাহাড়ের রাস্তা ভালো নয়, আমরা তাড়াতাড়ি নিচে নামি। কি হয়েছে? গাড়ি স্টার্ট হচ্ছে না, যাওয়া যাচ্ছে না। তাহলে কি আমাদের গাড়িতেই এক রাত কাটাতে হবে? না, পাহাড়ে তাপমাত্রার পার্থক্য বেশি, থাকলে হাইপোথার্মিয়ার ঝুঁকি আছে। কিন্তু আমি দেখছি আশেপাশে কোনো গ্রাম নেই। তাহলে আমরা উপরে উঠে দাদুর কাছে যেতে পারি। খুব দূরে, পাহাড়ে ওঠা কঠিন। জ্যাকেট পরো, আমি আসার সময় দেখেছি পাহাড়ের নিচে গেস্ট হাউস আছে। হেঁটে যাওয়া যাবে, খুব দূরে নয়। আপনি পড়ুন। সময় যত গড়াবে হাঁটা তত কঠিন হবে, আমার সাথে আসুন। তাহলে আমি জিপিএস চালু করি। সিগন্যাল নেই, শুধু এই একটি রাস্তা আছে, চলুন। অবশেষে পৌঁছালাম। হ্যালো, আমাদের 2টি রুম দরকার। হ্যাঁ চলো। ক্ষমা করবেন, আমাদের এখন শুধু একটি রুম খালি আছে। আহা, আপনি ভুল বুঝেছেন, আমরা এই ধরনের সম্পর্কে নেই। এরা আমার বস। মাফ করবেন ম্যাডাম, আমাদের সাথেই শুধু একটি রুম খালি আছে। আজ সব ভর্তি। হ্যাঁ, আপনারা দেখুন। আমি বলি, ঠিক আছে স্যার। আমরা প্রথমে রুমে যাই। স্যার, আপনার রুম 2য় তলায়। ধন্যবাদ। আপনি বিশ্রাম নিন, আমি দেখি আশেপাশে কোনো গাড়ি মেরামতের দোকান আছে কিনা। কাউকে দিয়ে গাড়ি ঠিক করা। আমি যাই, আপনি তো বস। আপনাকে যেতে দেব কিভাবে? আমি যাই। মেয়েরা রাতে একা বাইরে যাওয়া নিরাপদ না। হ্যালো, আশেপাশে কোথায়? 10 টাকা। গ্যারেজ কোথায় পাবো? বাইরের ডান দিকেই পাবেন। ধন্যবাদ। এই, আমি কিছু খাবার এনেছি। আপনার পছন্দ হবে কিনা জানি না। ঠিক আছে, একটু অপেক্ষা করুন। স্যার, আমি গুছিয়ে নিয়েছি।
আপনাকে হালকা সর্দি লাগছে দেখে ওষুধ বানিয়ে এনেছি প্রতিরোধের জন্য। ধন্যবাদ স্যার, আপনিও গোসল করে নিন, ঠান্ডা লাগবে না। স্যার, আমি নুডলস বানিয়েছি, আপনার পছন্দ হবে কিনা জানি না। আমার জন্য সমস্যা নেই। কোন ফ্লেভার পছন্দ করবেন? এইটা নিন। আমি ওটা খেতে চাই। আমি গুছিয়ে দেব স্যার। আমি করব। ধন্যবাদ স্যার। এখানে শুধু একটা বিছানা, সোফাও নেই। এখানে থাকা যায় কিভাবে? তুমি বিছানায় শো, আমি মেঝেতে শোবো। আপনি তো বস, আপনাকে মেঝেতে শোয়াবো কিভাবে? আমি শোবো। আমি একটা মেয়েকে মেঝেতে শোয়াবো, এটা জানাজানি হলে ভালো শোনাবে না। এটা কি জানাজানি হতে পারে? তুমি কি করছো? তোমার পিছনে একটা বিড়াল ছিল, সে তোমায় আক্রমণ করতে যাচ্ছিল। আহ, আশেপাশের গ্রামের বিড়াল হতে পারে। স্যার, আপনাকে মারতে কষ্ট হয়নি তো? অবশ্যই কষ্ট হয়েছে, কেউ কখনো এভাবে মারেনি। দেখি। স্যার, আমি ফ্রন্ট ডেস্কের বোনের সাথে থাকব। তুমি একা ঘুমাবে? আরে বিড়ালটা কি হবে? তুমিই দেখো। জিয়াং মুয়ান, আমি যদি ডিভোর্স নিই, তোমার কাছাকাছি আসার সুযোগ পাবো কি? ইউওয়েই, তুমি আগে যে নম্বর দিয়েছিলে সেটা কাজ করছে না। জিয়াং মুইয়ানের আরেকটা নম্বর আছে। ঠিক আছে, আমার ফোনে পাঠিয়ে দিও। খুব ভালো, তাহলে আমাকে আর ভাবতে হবে না। ইউওয়েকে কিভাবে ব্যাখ্যা করব? শিক্ষক, এটি আপনার চিকিৎসা রেকর্ড। ডাক্তার জিয়াং, এমন কি আনন্দের খবর যে আপনি এত খুশি? এটা বলা যায় জীবনের 3টি বড় সৌভাগ্যের মধ্যে একটি। 3টি বড় সৌভাগ্য? তাহলে কি আপনি গর্ভবতী? শিক্ষক, আজ বিকেলে আমি অর্ধদিনের ছুটি চাই। ঠিক আছে। তুমি বিশ্রাম নাও। ধন্যবাদ শিক্ষক, আমি চলে গেলাম। আরে ডাক্তার গু, আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম। এটা বাতিল করে দাও, আমারও বিকেলে কাজ আছে। আরে এটা এটা কি হচ্ছে? সবাই যেন কোনো না কোনো কাজে ব্যস্ত। সে কি বিকেল 3টায় তালাক দিতে আসার কথা বলেনি? সে কোথায়? আমি এইমাত্র নিশ্চিত করেছি, সে এখনই আসবে। কেউ আসছে, তোমার স্ত্রী এসেছে। জিয়াং মুইয়ান, সে এখানে কেন? মানে, ডাক্তার জিয়াং কি তোমার স্ত্রী? এটা কিভাবে সম্ভব? আরে, তুমি আমাকে বলো না হেয়ত দিন পরেও। তুমি এখনো জানো না তোমার আসল স্ত্রী কেমন দেখতে? আমি তার সাথে শুধু বিয়ের দিন একবার দেখা করেছি, এরপরে
বিভিন্ন অপ্রত্যাশিত ঘটনার কারণে আর দেখা হয়নি। তারপরে আমি জিয়াং মু ইয়ানকে ভালোবেসে ফেলি। আমি কখনোই ভাবিনি যে আমার স্ত্রী কেমন দেখতে। জিয়াং মু ইয়ান সে সত্যিই আমার স্ত্রী। বীজের সার্টিফিকেট তো তোমার হাতেই আছে, দ্রুত খুলে দেখো। ওহ হ্যাঁ, জিয়াং মু ইয়ান সত্যিই আমার স্ত্রী, আমার বৈধ স্ত্রী। তাহলে আমি তো সেই একমাত্র মানুষ যে তাকে বৈধভাবে পেয়েছে। কিন্তু মনে হচ্ছে সে গর্ভবতী। আরে তার মনে কে আছে সেটা যাই হোক না কেন, তার গর্ভে কে আছে সেটা যাই হোক না কেন, এটা বদলাতে পারবে না যে সে আমার স্ত্রী। ছি আর কি কয়? কি করব? এই তালাক আমি দেব না। তুমি তালাক দিতে চাও না? তাহলে তোমার বাড়ির সেই লোকটির কি হবে? আমি তোমার হয়ে কঠোর কথা বলেছি। দয়া করে বলুন আপনারা কখন আসবেন? মিস্টার গু কি পিছিয়ে যাচ্ছেন? ক্ষমা করবেন মিস গু, আপনি কি এইমাত্র বলেছিলেন যে বিবাহবিচ্ছেদ না করে সে একটা ছোট্ট প্রিয়? আমি খুবই জরুরিভাবে বিবাহবিচ্ছেদ চাই, দয়া করে দ্রুত করুন। ফোনটা আমাকে দিন। এই বিবাহ বিচ্ছেদ আমি চাই না। কি মানুষ! বিবাহবিচ্ছেদের কথা তুমিই বলেছিলে। এটা তো শিক্ষকের গাড়ি নয়। তুমি দ্রুত বেরিয়ে যাও, সে যেন জানতে না পারে যে এটা আমি। এটা আমার সাথে কি সম্পর্ক? তুমি শান্ত হয়ে বসো। ওই কি কাকতালীয় মুইজান। শিক্ষক, আপনি এখানে কেন? আমি শুধু পাশ দিয়ে যাচ্ছিলাম। ও, তোমার কি হয়েছে? কোনো সমস্যা হয়েছে? অফিসে বেশ খুশি ছিল, কিন্তু এখন বিরতিতে অখুশি কেন? কিছু না, শুধু একটা পাগলের সাথে দেখা হয়েছে। শিক্ষক, আপনার যদি কোনো কাজ না থাকে তাহলে আমি এখন যাই। আমি তোমাকে পৌঁছে দেব। আহ, শিক্ষক, আমাকে ফেরানোর জন্য ধন্যবাদ। যদি আপনার কোনো কাজ না থাকে তাহলে আমি এখন যাই। জিয়াং মুইজান, সে কি আমার মতোই জানে না? আসলে আমরা স্বামী স্ত্রী, সম্ভবত সে সব জানে, শুধু মনে অন্য কাউকে পছন্দ করে, আমার পরিচয় স্বীকার করতে চায় না। শিক্ষক, আপনার কি হয়েছে? জিয়াং মুইজান, আমি আসলে তোমার কে? আপনি আমার শিক্ষক। আর কি? আর কি আছে? কিছু না। তাহলে আমি এখন অফিসে ফিরে যাই। শিক্ষক, শিক্ষক, আজ কি হয়েছে? অদ্ভুতভাবে আচরণ করছেন। ওয়েই, তুমি কি বলেছ? জিয়াং মুইজান সত্যি একজন ভালো মেয়ে। আগে আমি তাকে ভুল বুঝেছিলাম, এখন আমি তাকে ভালোভাবে রক্ষা করতে চাই, তার সাথে থাকতে চাই। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তোমার নিজের স্ত্রীকে তুমি নিজে পেতে চেষ্টা কর, যদি না পার তাহলে কান্না, গোলমাল, আত্মহত্যার হুমকি। ওহ, কি হয়েছে? দুপুরে বেশ খুশি ছিল, ছুটি নিয়েছিল, এখন কান্নার মুখ। বলো না, আজ আমি বিবাহবিচ্ছেদ করতে যাচ্ছিলাম, কিন্তু আমি যখন বিবাহ নিবন্ধন অফিসে পৌঁছালাম, আমার সেই 1 বছর দেখা না হওয়া স্বামী আবার বলছি তালাক দেব না। এমন হয়?
তুমি তো 1 বছর ধরে বিয়ে করেছ, এখনো তোমার স্বামীর সাথে দেখা হয়নি। কিন্তু ভুল মানুষকে দেখেছিলাম। ওহ, এটা তো আমার কৌতূহল বাড়িয়ে দিল। তুমি তোমার স্বামীকে দেখতে চাও না? চাইলে কি হবে, দেখা তো হচ্ছেই না। তোমার তো বিয়ে সার্টিফিকেট আছে। হ্যাঁ, আমার বিয়ের সার্টিফিকেট আছে। খুলে দেখো, হয়তো খুব সুন্দর দেখতে। ছেড়ে দাও, তালাক তো হচ্ছেই, সুন্দর দেখতে হলে আমার কি? শুধু একটা ছবি দেখবে, এত ভাবনা কেন? তোমার এই ভীত ভাব দেখে। জিয়াং মুয়ান তোমার স্বামী, ডাক্তার গু। তাহলে শিক্ষকই আসলে আমার স্বামী। আমি তোমার কে? তুমি আমার শিক্ষক। আর আর কি আছে? কিছুই না। আমি যে সবসময় শিক্ষিকার জন্য ঈর্ষা করতাম, সে তো আমি নিজেই। ডাক্তার গু, তুমি এলে। তুমি কি আমাদের সম্পর্ক জানো? হ্যাঁ। জিয়াং মুয়ান, আমি এখন শুধু একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। ডাক্তার গু, তোমার কি কোনো প্রশ্ন আছে? ডাক্তার জিয়াংকে জিজ্ঞাসা করার। তোমার শিক্ষিকা, তিনি খুব ভালো মেয়ে। আমরা নানা কারণে কখনো দেখা করিনি, কিন্তু তবুও আমি তাকে আবার ভালোবেসে ফেলেছি। কিন্তু আমার অমনোযোগিতার জন্য তাকে অনেক কষ্ট পেতে হয়েছে। এখন আমি তাকে ক্ষতিপূরণ দিতে চাই। তুমি কি মনে করো, তোমার শিক্ষিকা কি আমাকে ক্ষমা করবেন? তাকে ক্ষমা করে দাও। যদি আমাকে একটি সুযোগ দাও ক্ষতিপূরণের, আমি তাকে ক্ষতিপূরণ দেব। মুয়ান, তুমি কি রাজি? তাহলে শিক্ষককে আরেকটি সুযোগ দিলাম। ছেড়ে দাও, এত লোক আছে। ছাড়ব না, এই জীবনে আর তোমাকে ছাড়ব না। জেগে উঠল। খুব ঘুম পাচ্ছে। গত রাতে খুব দেরি করে ঘুমিয়েছিলাম। কিন্তু এখন তো 11টা বাজে। দুপুরে কি খেতে ইচ্ছে করে? আমি তোমাকে নিয়ে যাব। হুম। গরুর মাংস নুডলস। হুম। চলো একসাথে খেতে যাই। হুম। রাইট ওয়ে, আমাদের মৌ। বাড়িতে থাকেন না কেন? বাইরে যেতে চান? তার নিজের বন্ধুদের সাথে সময় কাটাতে চান, সপ্তাহান্তে বন্ধুদের সাথে দেখা করতে চান, পাহাড়ে হাঁটা এবং স্কিইং করতে। আমাদের দুজনকে তার উপর প্রভাব ফেলতে ভয় পান। আমাদের মা সত্যিই স্বাধীনচেতা। আমি প্রথমবার তোমাকে এই নুডলসের দোকানে নিয়ে এসেছিলাম। তোমার কি অনুভূতি ছিল? প্রথমে ভেতরে ঢুকেই মনে হয়েছিল অগোছালো। কিন্তু যখন দেখলাম পাশে তুমি আছো, তখন মনে হলো পরিবেশ ততটা গুরুত্বপূর্ণ নয়। মিষ্টি কথা বলা। কি, আমি এভাবে কথা বললে তোমার পছন্দ হচ্ছে না? আমি এখনো পছন্দ করি। হাসপাতালে প্রথমবার তোমাকে দেখার সময় শান্ত এবং সংযত, একটু কুল। ঠিক আছে, তাহলে আমি কাল হাসপাতালে গিয়ে তোমাকে কুল দেখাব। বেশি কথা না, তাড়াতাড়ি নুডলস খাও। একটু বেশি খেয়ে ফেলেছি। তাহলে চলো হেঁটে ফিরি। খাবার হজম হবে। হুম। তুমি কি ভাবছো? ভাবছি, যদি চিরকাল তোমার সাথে এভাবে হেঁটে যেতে পারতাম।
তাহলে ঠিক আছে, চিরকাল হেঁটে যাই।